গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু ইন্ডিপেন্ডেন্ট ম্যাথ। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে ডব্লিউবিজেই 2026-এর কিছু প্রশ্ন সলভ করবো আজকে আমরা। তো এর আগের ভিডিওতে আমি আমার কাছে যে প্রশ্নটা আছে ডব্লিউবিজেই 2026-এর ম্যাথের যে প্রশ্নটা আছে আমার কাছে, তো এটা মেনলি গুগল থেকে আমি ডাউনলোড করেছি। তো ওখানকার 30 দাগ পর্যন্ত আমি সলভ করেছিলাম। তো আজকে 31 থেকে শুরু করব। দেখো, শুরু করা যাক। তো ভিডিওগুলো ভালো লাগলে এবং তোমাদের হেল্পফুল হলে যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ওকে? আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করবো। তো দেখো, শুরু করা যাক। 31 কি বলছে দেখো, দ্য সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দিয়েছে, এটাকে সলভ করতে বলছে। ওয়াই অফ ওয়ান মানে এক্স এর ভ্যালু 1 বসালে ওয়াই এর ভ্যালু বলছে √π/2 হবে। তাহলে সলিউশনটা কি হবে দেখো, করা যাক। তোমরা নিজেরা একবার ট্রাই করো, ওকে? আমি প্রশ্নটা ছোট করে দিই। দেখো, ওকে, কি করা যায় তাহলে? ইকুয়েশনটা কি দিয়েছি লিখছি আমরা, 2x² dy/dx ইকুয়াল টু tan x² মাইনাস 2xy²। ওকে, আচ্ছা, একটা কাজ করছি, আমি এই জিনিসটাকে ধরে লেফট সাইডে আনছি। তাহলে কি হবে, 2x² প্লাস, আচ্ছা, 2x² dy/dx প্লাস 2xy² ইকুয়াল টু কি হবে, tan x²y²। ওকে, এখন বলো, এই যে জিনিসটা, এটা দেখে কিছু তোমাদের মনে পড়ছে? আমি যদি x² y² এর যদি ডেরিভেটিভ করি কি হবে বলো তো? এক্স এর রেসপেক্টে এটাকে তুমি ডেরিভেটিভ করবে। প্রথমে কি করছি আমি, ধরো x² রেখে দিলাম, y² এর ডেরিভেটিভ করছি। y² 2y, কিন্তু এক্স এর রেসপেক্টে করছি, সুতরাং y কে এখানে মনে মনে এক্স ধরলাম আমি। ঠিক আছে, তাহলে কি হলো, 2y হলো এর ডেরিভেটিভ, ইন্টু আবার y এর ডেরিভেটিভ করতে হবে এক্স এর রেসপেক্টে dy/dx প্লাস, মানে গুণের সূত্র অনুযায়ী হচ্ছে ইউভি। ঠিক আছে, এবার কি করবো, y² রেখে দাও, আর x² ডেরিভেটিভ হবে 2x y²। এখন তো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, সুতরাং চেন রুলের কোনো ব্যাপার নেই। ওকে, তাহলে এটা হচ্ছে, এটাই দেখো এখানে লেখা আছে, তাই না? তাহলে আমরা একটা কাজ করছি, পুট করে নিচ্ছি। পুট x² y² ইকুয়াল টু অন্য কিছু একটা, সাপোজ জেড পুট করলাম। তাহলে বলে এখানে আমাদের কি দাঁড়াবে, এই জিনিসটা তাহলে কি দাঁড়াবে বলো? এই জিনিসটা দাঁড়িয়ে যাবে কি, x² y² এর ডেরিভেটিভ, মানে এটা মানে ddx অফ x² y² মানে কি, জেড, মানে dz/dx, dz/dx ইকুয়াল টু tan x² y² মানে ধরে নিয়েছি জেড, tan z। তার মানে tan z এধারে নিচে আসবে, মানে হবে cot z dz। ওকে, cot z dz ইকুয়াল টু dx। এবারে বোথ সাইড ইন্টিগ্রেশন করলাম। বোথ সাইড যদি আমি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে বলো প্লাস একটা কনস্ট্যান্ট আসবে। ওকে, তাহলে বলো cot z এর ইন্টিগ্রেশন log mod sin z, ওকে, ইকুয়াল টু x প্লাস সি। ওকে, তার মানে sin z ইকুয়াল টু কি হয়ে যাবে বলো, sin z ইকুয়াল টু আমাদের e⁻x প্লাস সি। sin z ইকুয়াল টু e⁻x প্লাস সি, এতটুকু পেলাম আমরা। আচ্ছা, জেড মানে আবার কি ছিল আমাদের, জেড মানে ছিল আমাদের x² y²। তাহলে এটা লিখে দিই, x² y²। ওকে, sin x² y² ইকুয়াল টু e⁻x প্লাস সি, এটা পেলাম আমরা। ওকে, তাহলে বলো এবার কি করা যায়? এবার এই সি এর ভ্যালুটা ক্যালকুলেট করার জন্য দেখো, অলরেডি আমাদের প্রশ্ন দিয়ে দিয়েছে যে এক্স এর ভ্যালু যদি 1 বসাও, ওয়াই এর ভ্যালু কত হয়ে যাবে, √2/π। এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু √2/π। তো বসিয়ে দাও,
সাইন এক্স এর ভ্যালু 1 বসাবো, মানে 1 ইন্টু √2 পাই ওয়াই এর মান বসাবো, কিন্তু স্কোয়ার আছে ওয়াই এর, সুতরাং π/2 হয়ে যাবে। সাইন π/2 ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু কত বসাবো, এক্স এর ভ্যালু 1 বসাবো, 1 প্লাস সি। তাহলে বলো ই টু দি পাওয়ার 1 প্লাস সি ইকুয়াল টু সাইন π/2 মানে কত হচ্ছে, সাইন π/2 মানে আমরা জানি 1। এখন ই এর মাথায় কত বসালে আনসার 1 হয়, কোনো একটা পজিটিভ সংখ্যার মাথায় কত বসালে আনসার 1 হবে, বা যে কোনো অশূন্য সংখ্যার মাথায় কত বসালে আনসার 1 হবে, শূন্য বসালে মানে 1 প্লাস সি ইকুয়াল টু 0, তার মানে সি ইকুয়ালটা আমরা পেয়ে গেলাম খুব সুন্দর -1। তাহলে এখান থেকে কি হবে বলো, এই কোয়েশ্চেন থেকে কি পাবো বলো, সলিউশনটা সি এর জায়গায় বসিয়ে দাও -1, তাহলে কি পাবো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি সাইন এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, সি এর মান -1। তাহলে এইটা হচ্ছে কি আমাদের সলিউশন। তাহলে সিম্পলি এখানে দেখো অপশন এ। ওকে, তাহলে জিনিসটা একটু অবজার্ভ করতে হবে যে কোনটাকে পুট করলে আমাদের এখানে কাজ মিটে যাবে, ঠিক আছে, তো সেটা একটু অবজার্ভ করতে হবে। তার জন্য এগুলো তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে যে এটা কিভাবে দেখে বুঝবো যে এটা ডেরিভেটিভ করলে এটা আসে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করলে এটা আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো দেখে। ওকে, তো যাই হোক একটু প্র্যাকটিস রাখতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিংবা ইন্টিগ্রেশন এই জাতীয় অঙ্কে একটু প্র্যাকটিস রাখতে হবে, ঠিক আছে। তো যাই হোক নেক্সট দেখো, বুঝতে না পারলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, নিজেরা একবার ট্রাই করে ফেলো, তারপর আমি করছি। ওকে, তো প্রশ্নটা আমি একটু ছোট করলাম। ওকে, এটা বলো কিভাবে করা যায়। দেখো এখানে বিশেষ কিছু না, এখানে ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছে, করতে হবে, ঠিক আছে। হুম, ঠিক আছে, যাই হোক দেখো কি দিয়েছে, ইন্টিগ্রেশন রুট আন্ডার, আচ্ছা পুরোটা লিখছি না, প্রশ্ন তো এখানে লেখাই আছে, আমি ওটা লিখছি না, এটা একটু বড় করছি। ওকে, এত বড় লেখা মানে বাবার চাপ। দেখো এখানে এই রুটের মধ্যে এখানে আছে 1 - x², এখানে আছে 2 - x², এখানেও আছে 2 - x²। তো রুটের মধ্যে 1 - x² দেখে আমাদের মাথায় আসতে পারে 1 - x² আছে, তো এক্স ইকুয়াল টু আমি ধরে নিই সাইন থিটা বা কস থিটা, যা খুশি ধরো, তো সাইন থিটা। তার জন্য এখানে হয়তো কাজ মিটে যাবে, কিন্তু এখানে আবার 2 - sin² ওখানে কাজ মিটবে না। তাহলে আমি একটা কাজ করি, ওখানে মেলানোর জন্য আমি কি করছি, এক্স ইকুয়াল টু √2 সাইন থিটা। তাহলে x² ইকুয়াল টু কি হয়ে যাবে, x² ইকুয়াল টু 2 sin² থিটা। এবারে দেখো 2 sin² থিটা x² জায়গায় বসাই, তাহলে উপরে কি হবে এটা বলো, আমাদের এখানে কি আছে রুটের মধ্যে 2 - x², মানে রুটের মধ্যে 2 - 2 sin² থিটা। ওকে, তার মানে কি পেলাম আমরা, রুটের মধ্যে 2 - 2 sin² থিটা, মানে 2 যদি কমন নিই তাহলে √2 ইন্টু √1 - sin²থিটা মানে কস থিটা, মানে কি পেলাম √2 কস থিটা। ওকে, তাহলে এইগুলোর মান আমরা বসাতে পারবো, এটা হচ্ছে √2 কস থিটা হয়ে যাবে, এটাও √2 কস থিটা হয়ে যাবে। এখন তুই বলো সেখানে আবার এই জায়গাটা কি হবে, এখানেও আছে, তো দেখো ওটা নিয়েও চাপ নেই, কারণ ওখানে কি হবে 1 - 2 sin² থিটা, x² মানে 2 sin²থিটা, 1 - 2 sin²থিটা মানে ফর্মুলা জানি আমরা, কি জানি 1 - 2 sin² মানে cos 2 থিটা। ওকে, সুতরাং সব জায়গায় মোটামুটি কিছু একটা ফর্মুলা টাইপের পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এই পুট করে আমরা একটু এগোতে থাকি জিনিসটা, ঠিক আছে। তাহলে √2 - x² এর মান হচ্ছে কি √2 cos থিটা। ওকে, তাহলে এটা যদি হয় √2 cos থিটা, বলে আমার প্রথমটায় আসি, এখানে কি আছে এক্স প্লাস এটা, এক্স প্লাস √2 - x², মানে এক্স, এক্স মানে কি √2 sin থিটা, প্লাস এটার মান কি হচ্ছে, এটার মান দেখো √2 cos থিটা। ওকে, √2 cos থিটা, তাহলে সোজা কথা আমি এক কাজ করছি, এখান থেকে √2 কমন নিয়ে নিলাম, মানে √2 ইন্টু সাইন থিটা প্লাস cos থিটা। ওকে, ক্লিয়ার। তার মানে কি লেখা যায়, তার মানে এটা লেখা যায়
বল কি থাকলো, এটা √2 থাকলো। আমি কি করলাম, সেই সাইন থিটা ইন্টু 1/√2 প্লাস কস থিটা ইন্টু 1/√2। ওকে, আর বাইরে একটা √2 দিয়ে গুণ করে নিলাম। ওকে, ভিতরে তো 1/√2 দিয়েছি প্রত্যেকটা সাইড, তাই বাইরে একটা √2 দিয়ে গুণ করে দাও। তাহলে 2 হচ্ছে, আর এখানে বলো সাইন থিটা, এই √2টাকে আমরা কি লিখবো, এই √2টাকে লিখবো কি লিখবো, cos π/4, আর এই √2টাকে লিখবো sin π/4। লিখতে পারি cos 45-এর মানও 1/√2, sin 45-এর মানও 1/√2। তাহলে বলো জিনিসটা কেমন দাঁড়াবে, সাইন থিটা cos π/4 প্লাস cos থিটা sin π/4, মানে সাইন এ cos বি প্লাস cos এ sin বি, মানে সাইন কি হবে বলো, থিটা প্লাস π/4। ওকে, সাইন থিটা প্লাস π/4। তাহলে কি পেলাম আমরা ফাইনালি, পেয়ে গেলাম এই জিনিসটা সমান সমান 2। ওকে, আবার লিখছি আমি √2 আর এটা হচ্ছে গিয়ে সাইন থিটা প্লাস π/4। ওকে, তাহলে আপাতত এটা পাওয়া গেল, কি পেলাম, x প্লাস √2 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 সাইন থিটা প্লাস π/4, মানে এই ভিতরের জিনিসটা পেয়ে গেলাম। এবার দেখো পুরোটার পাওয়ারে আবার কি আছে, এখানে 3 আছে, মানে পুরোটার পাওয়ারে আছে 1/3। তাহলে কি করতে হবে, x প্লাস √2 মাইনাস এক্স স্কোয়ারের পাওয়ার কত, 1/3। তার মানে এটা কি হচ্ছে 2⁻1/3, আর সাইন থিটা প্লাস π/4 এটার পাওয়ার 1/3। তো সেটা আমি সাইনের মাথায় দিয়ে দিলেই চলে গেল। ঠিক আছে, তাহলে এটা পেলাম। তাহলে প্রথম যেটা আছে এটা পুরোপুরি আমরা ক্যালকুলেট করে ফেলেছি। ওকে, এবার এই সেকেন্ডটার কাজ করতে হবে। ওকে, তো ওটাও আমরা সিমিলারলি বার করার চেষ্টা করছি, দেখো। ওকে, তো দেখো এটা কি আছে, ফার্স্টে সেই 2 মাইনাস এক্স স্কোয়ার √, সেটা মানে তো √2 cos থিটা, তার সাথে এখানে এক্স গুণ আছে, তাহলে কি করবো, x√2 মাইনাস এক্স স্কোয়ার, x√2 মাইনাস এক্স স্কোয়ার মিনস এক্স মানে কি আছে আমাদের √2 সাইন থিটা, আর √2 মাইনাস এক্স স্কোয়ার মানে এই যে আছে √2 cos থিটা। তাহলে এটাকে যে 2 সাইন থিটা cos থিটা। ওকে, তার মানে তোমরা বলতে পারো যে সাইন 2 থিটাও বলতে পারো। ওকে, এবার আছে কি এখানে 1 মাইনাস এক্স √2 মাইনাস এক্স স্কোয়ার, আমি পরে পেয়ে যাচ্ছি 1 মাইনাস এক্স √2 মাইনাস এক্স স্কোয়ার, মানে 1 মাইনাস এই x√2 মাইনাস এক্স স্কোয়ার, সেটা মানে সাইন 2 থিটা, মানে কি হচ্ছে 1 মাইনাস সাইন 2 থিটা। তার মানে কি লিখতে পারি এটা বলো, 1 মাইনাস সাইন 2 থিটা, তার মানে পেলাম কি, 1টাকে লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ওকে, 1টাকে লিখছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মাইনাস সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা। ওকে, এখন এটাকে আমি কি লিখতে পারি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, মানে তুমি লিখতে পারো কি লিখতে পারো, সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার, অথবা কস থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার লিখতে পারো, অথবা, কিন্তু আমি ভিতরে পজিটিভ রাখার চেষ্টা করছি। ওকে, ভিতরে আমি পজিটিভ রাখবো। পজিটিভ কেন রাখছি, এর পুরোটার পাওয়ার দেখো আবার 1/6 করতে হবে। ওকে, পুরোটার পাওয়ার আবার কি করতে হবে, লাস্টে আমাদের 1/6 করতে হবে এখানে। ওকে, সেই জন্য পজিটিভ রাখার চেষ্টা করছি, কারণ 1/6 যখন করবো সেখান থেকে আমার কাজ করতে হবে, তার ভিতরে সবসময় পজিটিভ রাখতে হয়। ওকে, তো বলো তাহলে এখানে আমি কোনটা লিখবো, তাহলে এখানে আমি কোনটা লিখবো, এখানে আমি সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার লিখবো, না কস থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার লিখবো, মানে আমি জানতে চাচ্ছি কে বড় এখানে, সাইন থিটা বড় না কস থিটা বড়। দেখো আমাদের কিছু দেওয়া ছিল এখানে, কি দেওয়া ছিল বলো তো, এক্সটা 0 থেকে 1 এর মধ্যে, এক্স ইজ বিলংস টু 0 1, মানে 0 লেস দ্যান এক্স লেস দ্যান 1। এবারে বলি এক্স মানে কি ধরেছিলাম আমরা, √2 ইন্টু সাইন থিটা, এক্স মানে √2 ইন্টু সাইন থিটা, মানে 0 লেস দ্যান √2 সাইন থিটা লেস দ্যান 1। √2 দিয়ে যদি ভাগ করে দিই, 0 লেস দ্যান সাইন থিটা লেস দ্যান 1/√2। ওকে, এখন দেখো আমি যদি, মানে এটাকে এরকম লিখতে পারি আমি, 0 লেস দ্যান সাইন থিটা লেস দ্যান √2। আচ্ছা, এখান থেকে কি বলতে পারি, আমি ফার্স্ট কোয়াড্রেন্টের কথা ভাবি, 0 লেস দ্যান সাইন থিটা লেস দ্যান √2, তাহলে বলতে পারি 0 লেস দ্যান থিটা লেস দ্যান π/4। থিটাটা 0 থেকে π/4 এর মধ্যে আমি যদি ভ্যারি করাই, তাহলে
আমাদের কি হবে, সাইন থিটা লেস দ্যান √2 হবে। ওকে, এতটুকু আশা করি বুঝতে পারছো। তাহলে বলো 0 থেকে π/4 এর মধ্যে কে বড় হয়, সাইন থিটা বড় হয় না কস থিটা বড় হয়? 0 থেকে π/4 এর মধ্যে আমি যদি গ্রাফটা, সাইনের গ্রাফ কি হয় এরকম, এটা হচ্ছে কি আমাদের কত, সাইন থিটা এখানে 1 হয়েছে, মানে এটা হচ্ছে π/2। ওকে, আর কস থিটার গ্রাফ করলে এরকম হবে। ওকে, তার মানে আমাদের শুধু ওই π/4, মানে এই যেখানে সমান হয়েছে দুটো, ঠিক আছে, শুধু এইটুকু লাগবে, এইটুকু। ওকে, এটা আর এটা, বাকিগুলো মুছে দিই। এটা কত, π/4। তো 0 থেকে π/4 এই উপরের গ্রাফটা হচ্ছে কসের, এটা হচ্ছে কসের গ্রাফ, এটা হচ্ছে গিয়ে কস, আর নিচেরটা হচ্ছে গিয়ে সাইন। তো কে বড় ওখানে, কস বড় না কস থিটা বড় 0 থেকে π/4 এর মধ্যে? তাহলে এটা আমি লিখছি কস থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার। সে তুমি লিখতে পারো কস থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার, লিখতে পারো সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার, তাতে কোনো আপত্তি নেই, ঠিক আছে। কিন্তু পাওয়ার যখন 1/6 নেব, সেক্ষেত্রে আমাদের তার মধ্যে নেগেটিভ রাখতে পারবো না আমরা। ওকে, ক্লিয়ার? তাই সেই জন্য আমি লিখেছি কি কস থিটা মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার। এবারে দেখো, এবার এটাকে দেখে আমার এটার সাথে আমি একটু তুলনা করতে যাচ্ছি। এখানে কি 2⁻1/3, মানে আলটিমেটলি তো এইটার সাথে এটা তো গুণ হবে, তাই না? তখন এটার মান নিশ্চয়ই এটা প্রথমটার, তাহলে এটাও আমি ওরকম ধরনেরই আনার চেষ্টা করছি। ওকে, তো এটা ওরকম ধরনের আমরা কিভাবে আনতে পারবো বল? এখানে থিটা প্লাস π/4 আছে, আমি এটাকে ওইভাবে আনার চেষ্টা করছি। তাহলে এখানেও আমি কি করছি, এখানে একটা √2 নিয়ে নিচ্ছি, √2 ইন্টু কস থিটা ইন্টু 1/√2 মাইনাস সাইন থিটা ইন্টু 1/√2 নিতে পারি। পুরোটা সে হোল স্কোয়ার আছে, থাক, পুরোটা হোল স্কোয়ার, মানে এটার হোল স্কোয়ার, √2 এর হোল স্কোয়ার করলে 2, আর এটার স্কোয়ার করে দাও, তার মানে 2 থাকলো। এখন বলে, এখন আমি সাইন দিয়ে আনার চেষ্টা করি, এখানে সাইন আছে, আমি ওখানেও সাইন আনার চেষ্টা করছি, সে তুমি কসেও আনতে পারো, অসুবিধা নেই। তো আমি সাইন আনছি। তো এটা বলে, এটাকে তাহলে সাইনের সূত্র আনতে গেলে দুটো আলাদা আলাদা নিতে হয়, সাইনে কস বি, কসে সাইন বি, এটাকে তাহলে সাইন π/4 লিখি, সাইন π/4, আর এটাকে আমি লিখে দিই কস π/4। তাহলে পুরো জিনিসটা কি দাঁড়াবে বলো, 2 থাকলো, এটা কি হবে, সাইন π/4 কস থিটা মাইনাস কস π/4 সাইন থিটা। ওকে, মানে সাইন π/4 মাইনাস থিটা, সাইন π/4 মাইনাস থিটা। এখানে স্কোয়ার ছিল পুরোটা, সুতরাং এখানে স্কোয়ার। ওকে, বোঝা গেল? আই থিঙ্ক বোঝা গিয়েছে। না বোঝা গেলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এই পেলাম। এখন এখানে কি ছিল বলো, তাহলে আমরা এই 1 - x√, এই জিনিসটা, এই ভিতরে যেটা আছে 1 - x√2 - x², তার মান কিন্তু আমরা এই যে ক্যালকুলেট করে ফেলেছি। এখন প্রশ্নে দেখো পুরোটার পাওয়ার এখানে কি আছে, কিছু করার নেই, অঙ্কটা একটু ক্যালকুলেটিভ সে দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তোমরা যদি কোনো শর্টে করতে পারো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তো এখানে কি আছে 6, মানে পাওয়ার করতে হবে 1/6, মানে এই পুরো জিনিসটার পাওয়ার, মানে 1 - x√2 - x² পাওয়ার করতে হবে 1/6। ওকে, তার মানে 2⁻1/6 ইন্টু এইটার পাওয়ার 1/6, মানে সাইন স্কোয়ার π/4 মাইনাস থিটা, এর পাওয়ার 1/6 করলে এখানে এই 2 আছে না, 2 ইন্টু 1/6 হয়ে যায়, মানে কেটে গেলে 2 ইন্টু 1/6 মানে সেই 1/3। ওকে, হয়ে গেল। এবারে এই জিনিসটা, এই জিনিসটার প্রোডাক্ট আছে, এই দুটো গুণ করতে হবে এবার, মানে এই জিনিসটা আর এই লাস্ট যেটা পেলাম, এই দুটোকে গুণ করো। ওকে, তাহলে প্রথমটা কি ছিল আমাদের, 2⁻1/3 sin⁻1/3 π/4 প্লাস থিটা, π/4 প্লাস থিটা লিখি, থিটা প্লাস π/4 লিখছি না আমি, কারণ এখানে মানে দুটো তো একই জিনিস, এখানে π/4 মাইনাস থিটা আছে বলে ওটা তাই লিখছি। তাহলে বলো কি পেলাম, 2⁻1/3, সরি, 2⁻1/3 সাইন, 2⁻1/3 sin⁻1/3 sin⁻1/3 π/4 প্লাস থিটা, ইন্টু এটা কি আছে 2⁻1/6 sin⁻1/3 π/4 মাইনাস থিটা, এটা পেলাম। তাহলে ফাইনালি কি পেলাম এখানে বলো, 2⁻1/3 প্লাস 1/6
1/3 প্লাস 1/6, 1/3 প্লাস 1/6, নিচে হচ্ছে 6। ওকে, নিচে 6, উপরে 2 প্লাস 1 মানে 3/6, মানে 3/6 মানে 1/2, 2 to the power 1/2, আর কি হচ্ছে সাইন π/4 প্লাস থিটা ইন্টু সাইন π/4 মাইনাস থিটা, পুরোটার পাওয়ার কত, এখানে 1/3 এখানে 1/3, তাই পুরোটার পাওয়ার 1/3। ওকে, এই পেলাম 1/3। ওকে, তাহলে এই জিনিসটা তাহলে উপরে আমি পেয়ে গেলাম। জিনিসটা আবার একবার লিখছি আমি পরের পেজে। তাহলে উপরে কি পেলাম, উপরে আমরা যেটা পেলাম, কি পেলাম বলো, 2 to the power 1/2 ইন্টু সাইন π/4 প্লাস থিটা সাইন π/4 মাইনাস থিটা, এই পুরোটার পাওয়ার 1/3, এই পেয়ে গেলাম। আচ্ছা, এটাকে আর কোনোভাবে লিখতে পারি, সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি, এটাকেও আমরা ফর্মুলা হিসাবে একটা ইউজ করতে পারি। এটা কি আছে, 2 to the power 1/2 সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি, সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি, এর কোনো ফর্মুলা জানি আমরা কি, এটা সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি, সেটাই লিখে দাও। সাইন স্কোয়ার a মানে সাইন স্কোয়ার π/4 মাইনাস সাইন স্কোয়ার থিটা, পাওয়ার 1/3 সে থাকবে, কিছু তো করার নেই। তাই 2 to the power 1/2 সাইন স্কোয়ার π/4, সাইন π/4 এর মান 1/√2 মানে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা, পাওয়ার 1/3। ওকে, এখন আমি যদি এখানে থাকতো 1 - 2 সাইন স্কোয়ার থিটা, তাহলে ফর্মুলা আনতে পারতাম। তো সেটাই করছি, আমি এখান থেকে 1/2 কমন নিয়ে নিচ্ছি, তাই 2 to the power 1/2, আর এখান থেকে যদি 1/2 কমন নাও তাহলে থাকবে কি 1 - 2 সাইন স্কোয়ার থিটা, পুরোটার পাওয়ার কি 1/3, মানে এর পাওয়ারে 1/3, এর পাওয়ারে 1/3। ওকে, তারপরে 2 to the power 1/2 হোল টু দি পাওয়ার 1/3 মানে কি লিখতে পারি, 1/2 to the power 1/3, কারণ 1 এর পাওয়ার 1/3 মানে 1ই হবে, তার মানে 2 to the power 1/2 মাইনাস 1/3 মানে 1/6, 1/2 মাইনাস 1/3 মানে 1/6। ওকে, ইন্টু 1 - 2 সাইন স্কোয়ার থিটা মানে কি cos 2 থিটা, এক্স্যাক্টলি 1/3। তাই কি পেলাম, 2 to the power 1/6 cos to the power 1/3 2 থিটা, এটা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে কি আমাদের উপরের পার্টটা, এর থেকে বেশি সিম্পলিফাই আর আমরা করতে পারছি না। ঠিক আছে, লবটাকে আমরা এর থেকে বেশি সিম্পলিফাই আপাতত করতে পারছি না। এবারে আমরা হরটাকে দেখি, হরে কি আছে, এটা 1 - x² পাওয়ার 1/3, লবটাকে কি বলছে, নিউমিরেটর n। এবারে আমরা হরটাকে বার করছি, ডিনোমিনেটর ডি, ডি ইকুয়াল টু কি না, কি বললাম এক্ষুনি, 1 - x² হোল টু দি পাওয়ার 1/3, 1 - x² হোল টু দি পাওয়ার 1/3। এখন একটা কথা বলো, x² মানে কি, x² মানে এই যে x² মানে হচ্ছে কি আমাদের 2 সাইন স্কোয়ার থিটা, 1 - 2 সাইন স্কোয়ার থিটা হোল টু দি পাওয়ার 1/3। আবার বলো 1 - 2 সাইন স্কোয়ার থিটা মানে সেই আবার cos 2 থিটা, পাওয়ার 1/3। ওকে, তাহলে ডিনোমিনেটারে এটা পেলাম। এখন আমি যদি এই যে ইন্টিগ্রেশনটা ছিল, উপরেরটাকে আমি কি বলছি n, আর নিচেরটা ডি, সে দুটোই ক্যালকুলেট করলাম, এটা হচ্ছে n আর নিচে ফাংশন বললাম ডি। তাহলে পুরো জিনিসটা আমি কি পেলাম, আমাদের তাহলে অ্যাকচুয়ালি কি আছে, n/d ইন্টিগ্রেশন n/d, তারপরে কি আছে n/d dx। ওকে, এটার মান বার করতে হবে, n/d, n মানে কি আমাদের এটা 2 to the power 1/6 cos to the power 1/3 2 থিটা, 2 to the power, এখানে লিখছি 2 to the power 1/6
1/6 cos টু দি পাওয়ার 1/3 টু থিটা বাই ডি মানে কি পেয়েছি cos টু দি পাওয়ার 1/3 টু থিটা। ওকে, এটা পেলাম ডি। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে ক্যান্সেল। তাহলে কি পেলাম ইন্টিগ্রেশন 2^1/6, 2^1/6 বাইরে রাখি। ওকে, 2^1/6 বাইরে থাকলো, ইন্টিগ্রেশন dx। ওকে, ক্লিয়ার? তার মানে বলো ইন্টিগ্রেশন dx, তার মানে 2^1/6 ইন্টু এক্স প্লাস সি। ক্লিয়ার? বোঝা গেল? এখন তোমাদের মাথায় আসতে পারে আমি এই সব কিছু কি মানে আমি থিটা তো পুট করেছিলাম, এখানে তো x = √2 sin থিটা পুট করেছিলাম, তাহলে আমি dx এর মান কেন ক্যালকুলেট করিনি? কারণ প্রয়োজনই পড়েনি আমাদের, তাই না? লাস্টে যদি প্রয়োজন পড়তো আমি বসাতাম আবার dx, মানে এখানে dx বার করে নিয়ে, কিন্তু তার প্রয়োজন আমাদের পড়েনি। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এখানে আসল কাজ হচ্ছে গিয়ে এই জিনিসটাকে ক্যালকুলেট করা, উপরেরটাকে ক্যালকুলেট করা, নিজেরটাকে ক্যালকুলেট করা। তাহলে অপশান কোনটা হচ্ছে আমাদের? অপশান ডি, 2^1/6 এক্স প্লাস কনস্ট্যান্ট। ওকে, দেন নেক্সট প্রবলেমে চলো। আশা করি বুঝতে, এটা না বোঝার কিছু নেই, জাস্ট ক্যালকুলেশন। ওকে, তো নেক্সট প্রবলেমে যাওয়া যাক। 33, এটাও ইন্টিগ্রেশন থেকেই দিয়েছে, তো নিজেরা একবার ট্রাই করে ফেলো। ওকে, আমি প্রশ্নটা ছোট করে দিলাম। ওকে, তো দেখো কি বলছে, কনসিডার দ্য ফাংশন y = fx ইমপ্লিসিটলি ডিফাইন্ড বাই মানে এখানে দিয়েছে, দেখো কেমন ভাবে ফাংশনটা, y³ - 3y² 3y + x = 0। এখান থেকে বলে, এখান থেকে y ফাংশন অফ এক্স এরকম কি আমরা বার করতে পারবো? এরকম আমরা অতটা সহজে আশা করি বার করতে পারবো না, তাই না? তো এই ধরনের ফাংশনকে কি বলা হয়? ওয়াইটা ফাংশন অফ এক্স, কিন্তু আমরা ডাইরেক্টলি বার করতে পারছি না, একটা ইকুয়েশন থেকে আমরা বার করতে হচ্ছে, একটা পলিনোমিয়াল থেকে আমাদের বার করতে হচ্ছে। তো এখানে পলিনোমিয়াল বলা যায় না, এটা একটা ইকুয়েশন থেকে আমরা বার করছি, ঠিক আছে? তো পলিনোমিয়াল বলা যায়, এটা হচ্ছে কি তাই ডবল ভ্যারিয়েবলের পলিনোমিয়াল, ঠিক আছে? এক্সও আছে ওয়াইও আছে, ঠিক আছে? তো এটা মাল্টি ভ্যারিয়েবল পলিনোমিয়াল বলা যায়। তো একটা পলিনোমিয়াল থেকে এরকম এক্স আর ওয়াই মিশে আছে, সেখান থেকে ওয়াই এর ভ্যালু আমরা ডাইরেক্টলি ক্যালকুলেট করতে পারছি না। তো এই ধরনের ফাংশন কি বলা হয়? ইমপ্লিসিট ফাংশন, ঠিক আছে? এখানে ইমপ্লিসিটলি ডিফাইন করা আছে ফাংশনটাকে অন দ্য ইন্টারভাল দিস, এই ইন্টারভ্যালের মধ্যে, মানে ইন্টারভ্যালটা কোথায় নিচ্ছে না, এই -∞ থেকে -2 তার আগে পর্যন্ত, তারপরে এই +2 থেকে +2 এর পর থেকে +∞ পর্যন্ত। ওকে, -∞ -2 ইউনিয়ন +2 +∞, এই ইন্টারভ্যালটার মধ্যে ফাংশনটা ডিফাইন হয়ে আছে। তো দ্য এরিয়া of the region bounded by y = fx and x-axis and these two line, মানে আচ্ছা বলো, এখানে +2 এখানে -2, মানে এখানে আমাদের y অ্যাক্সিস আছে ঠিক মাঝখানে। ওকে, ঠিক মাঝখানে y অ্যাক্সিস আছে, তাহলে বলছে ওই কার্ভের ছবি আমি আঁকছি না, x = a থেকে x = b এর মধ্যে, যেখানে এ বি দুটোই কি আছে বলছে, -∞ a b -2, মানে সব এইদিকে, এখানে a এখানে b, এরকম। ওকে, এটা a এটা b, তো এই জায়গাটার মধ্যে কার্ভটার মধ্যে যে এরিয়াটা থাকবে সেটা বার করতে হবে। তো সিম্পলি এরিয়া মানে আমরা কি করবো? এরিয়া মানে আমরা কি জানি? এরিয়া মানে ইন্টিগ্রেশন, এরিয়াকে এ দিয়ে লিখলাম, এ = কি হবে? ইন্টিগ্রেশন a to b y into dx, ইন্টিগ্রেশন a to b y into dx। এখন এখান থেকে ডাইরেক্টলি তো আমরা y এর ভ্যালু খুঁজে পাচ্ছি না। ওকে, আমরা এখানে বাইপাস করব। কি আছে? a = ইন্টিগ্রেশন, বলো ওয়াই ডিএক্স, তো ওয়াই কে তো ইন্টিগ্রেশন করতে পারছি না, আমরা ডিএক্স কে ইন্টিগ্রেশন করি, ডিএক্স এর ইন্টিগ্রেশন কি পাবো? ডিএক্স এর ইন্টিগ্রেশন হবে এক্স, আর ওয়াই থাকলো মাইনাস ইন্টিগ্রেশন, ওকে, ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, আর ওয়াই কে ডেরিভেটিভ করো, ডিওয়াই বাই ডিএক্স
ওকে, ইন্টু আমরা কি করব ডিএক্স। ওকে, এ টু বি, এই হলো, এটাই হবে এরিয়া। আচ্ছা এরিয়া এটা কেন, এখানে আবার লিমিট ছিল, মানে এখানেও লিমিট বসাতে হবে, এ টু বি। ওকে, আচ্ছা এই পুরো জিনিসটা আমি পরের পেজে লিখছি। এ ইকুয়াল টু কি পেলাম, এক্স ওয়াই, তো ওয়াই না লিখে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্সও লিখতে পারি। লিমিট বসাতে হবে এখানে, লিমিট এ টু বি মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি এক্স ডিওয়াই বাই ডিএক্স ইন্টু ডিএক্স। ওকে, এটাই ছিল, দেখো। ওকে, এবারে বলো এখান থেকে এই ডিএক্স আর এই ডিএক্স আমরা জানি এটা ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কি পেলাম, বলে এখানে যদি আপার লিমিট বসাই কি হবে, বি এফ বি মাইনাস এ এফ এ, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিলাম এই পার্টটাই, মাইনাস এটা বলো এটা কি করা যায়, যদি এখানে ডিএক্স ডিএক্স ক্যান্সেল করি, মানে ক্যান্সেল করা যায় না, এটা হয় তাই না, তো অন্যভাবে, ঠিক আছে, তো সেসব দিকে যাচ্ছি না, আমরা কি করছি, এ টু বি এক্স ডিওয়াই। ওকে, এক্স ডিওয়াই। এখন অপশানগুলো দেখো, ডিওয়াই দিয়ে কিছু নেই, সব ডিএক্সে আছে, অপশানগুলোতে সব ডিএক্স আছে। ওকে, তো আমরা ডিওয়াই তাড়িয়ে আমরা ডিএক্স আনার চেষ্টা করছি। ওকে, ডিএক্স আনতে চাই, ইকুয়েশনটা কি বলেছিল ওটার হেল্প নেবো আমরা, ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই প্লাস এক্স, ওয়াই কিউব মাইনাস থ্রি ওয়াই প্লাস এক্স কিউব মাইনাস থ্রি ওয়াই প্লাস এক্স ইকুয়াল টু জিরো, আমরা ডিওয়াই বার করার চেষ্টা করছি। ওকে, ইন টার্মস অফ ডিএক্স, তো কিছুই না, আমরা বোথ সাইডে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিচ্ছি ফার্স্ট, এক্স এর রেসপেক্টে বোথ সাইড ডেরিভেটিভ করো, বা ওয়াই এর রেসপেক্টেও করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, আমি এক্স এর রেসপেক্টে করছি। বল ওয়াই কিউবের ডেরিভেটিভ কি হবে, থ্রি ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স। ওকে, মানে এটা তো আমার ওয়াই আছে, এক্স এর রেসপেক্টে করছি আমি, তাই বাই চেন রুল ইন্টু আবার ওয়াই ডেরিভেটিভ হবে। আচ্ছা এখানে ওয়াই আছে মানে মাইনাস থ্রি হবে, ওয়াই কিউবের ডেরিভেটিভ কি, থ্রি ওয়াই স্কোয়ার, থ্রি ওয়াই ডেরিভেটিভ থ্রি হবে, তো এইগুলো সব ওয়াই এর ফাংশন ছিল, আমি ইন্টু আমি কি করে দিলাম ডিওয়াই বাই ডিএক্স প্লাস এক্স এর ডেরিভেটিভ ওয়ান, তো ওটা ওই ধারে লিখলাম, এক্স এর রেসপেক্টে মাইনাস ওয়ান। ওকে, কারণ ডিএক্স আমরা ডিওয়াই বার করতে চাচ্ছি, তো এখান থেকে বলো ডিওয়াই সমান সমান লিখতে পারি মাইনাস ডিএক্স, ওকে, বাই থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি লিখতে পারি, সেটা এখানে বসিয়ে দিই। বলো তাহলে এই পার্টটা কি হচ্ছে, আচ্ছা এটা এটা আমি আগে লিখছি। ওকে, কারণ এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে এখানে ডিওয়াই যে আমি বসাবো ডিওয়াই এর ভ্যালু এখানে অলরেডি মাইনাস আছে, প্লাস হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন এ টু বি ডিওয়াই জায়গায় এটা বসাবো, মানে কি হবে এক্স ডিএক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এক্স ডিএক্স বাই থ্রি ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা অপশানগুলোর মধ্যে ওয়াই স্কোয়ার কোথাও, সব এফ এক্স এর স্কোয়ার আছে তাই না, সব কটাতে দেখো এফ এক্স এর স্কোয়ার আছে, এফ এক্স এর স্কোয়ার। ওকে, তো আমি ওয়াই মানে তো এফ এক্স, তো লিখে দিতে পারি ওয়াই জায়গায় এফ এক্স। ওকে, ওয়াই জায়গায় কি লিখলাম এফ এক্স, তো এফ এক্স এর স্কোয়ার মাইনাস ওয়ান। ওকে, এটা গেল, প্লাস যেটা ছিল, প্লাস কি বি এফ বি মাইনাস এ এফ এ, বি এফ বি মাইনাস এ এফ এ, দেখো, তো আই থিঙ্ক অপশান বি এর সাথে মিলে যাচ্ছে ওটা। ওকে, অপশান বি ক্লিয়ার। ওকে, তো নেক্সট দেখো, আশা করি বোঝা গিয়েছে, ঠিক আছে, অতটাও কিছু ছিল না অঙ্কটার মধ্যে। তো 33 দেখো, তো নিজেরা একবার ট্রাই করে ফেলো, দেখে তো মনে হচ্ছে অতটাও কিছু নেই অঙ্কটার মধ্যে, তো যাই হোক নিজেরা একবার ট্রাই করে ফেলো, আমি প্রশ্নটা একটু ছোট করলাম। কি বলছে, দ্য টোটাল নাম্বার অফ পলিনোমিয়ালস অফ দিস ফর্ম হুইচ ইজ ডিভিজেবল বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, মানে এই পলিনোমিয়াল থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে ভাগ করা যাবে। ওকে, ক্লিয়ার। আচ্ছা একটা কথা বলো,
একটা পলিনোমিয়ালকে আরেকটা পলিনোমিয়াল দিয়ে যদি ভাগ করা যায় তখন কি হবে? যেমন একটা এক্সাম্পল আমি দিই, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস মনে করো টু, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস মনে করো টু। ওকে, এই পলিনোমিয়ালটাকে দেখো, এটাকে আমি যে মিডিল টার্ম করি হবে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু। সুতরাং একে আমি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে পারছি। ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে পারছি মানে এক্স মাইনাস ওয়ানের একটা ফ্যাক্টর, তাই না? কত দিয়ে ভাগ করতে হবে? একে আমি যদি এক্ষুনি বলি এক্স প্লাস ফাইভ দিয়ে ভাগ করো, এটি এক্স প্লাস ফাইভ দিয়ে ভাগ করলে এখানে কিছু হবে? হবে না। একে আমি হয় এক্স মাইনাস ওয়ান না তো এক্স মাইনাস টু, এই দুটো দিয়ে কিছু ভাগ করতে পারি, হয় এক্স মাইনাস টু অথবা এক্স মাইনাস ওয়ান, এই দুটো দিয়েই ভাগ করতে পারি। সুতরাং আমি এক্স মাইনাস ওয়ান দিয়ে ভাগ করতে পারি, তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এখান থেকে যে এক্স ইকুয়াল টু ওয়ান পাচ্ছি সেটা আমি যদি এখানে বসিয়ে দিই, মানে এখানে যদি এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে দিই, এই জিনিসটা ভ্যানিশ হয়ে যাবে না, শূন্য হয়ে যাবে। সুতরাং এই জিনিসটার মধ্যে এক্স ইকুয়াল টু ওয়ান বসালে শূন্য হয়ে যাবে, মানে যেটা দিয়ে ডিভিজেবল হচ্ছে সেটা সমান সমান শূন্য লিখে এক্সের যে মান পাবো সেটা যদি আমি এই ভাজকের মধ্যে বসিয়ে দিই তাহলে আনসার সবসময় শূন্য দেবে, কারণ ওটা দিয়ে ডিভিজেবল হচ্ছে মানে ওটা একটা ফ্যাক্টর। ঠিক আছে, কোনো একটা জিনিসের ফ্যাক্টর, মানে বললাম যে এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ দিয়ে ধরো ভাগ করা যাচ্ছে কোনো একটা জিনিসটাকে, তার মানে জিনিসটা কেমন দেখতে হবে? এক্স মাইনাস ফাইভ ইন্টু সামথিং, তার মধ্যে আমি যদি এক্স ইকুয়াল টু ফাইভ বসিয়ে দিই তাহলে কি এই পার্টটা শূন্য, মানে পুরোটা শূন্য হয়ে যায়, মানে সেই জিনিসটা শূন্য হয়ে যাবে পুরোটা। তার মানে যেটা দিয়ে ভাগ করতে বলছে মানে ভাজ্য, সেইটা সমান সমান শূন্য লিখে সেখান থেকে যে আমি এক্স এর মান পাবো সেটা যদি আমি এই ভাজকের মধ্যে বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে রেজাল্টটা আমাদের কি দেবে? শূন্য। ওকে, আমি সেটাই ইউজ করছি। দেখো এখানে আমাদের পলিনোমিয়ালটা কি বলছে? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, বলছে এই জিনিসটা ইজ ডিভিজিবল বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ডিভিজিবল বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তার মানে এই জিনিসটাকে আমি যদি ভাঙি তাহলে এরকম হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু সামথিং, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু সামথিং। এবারে আমি যদি এই এখানে এক্স এর এমন মান বসাই যাতে এইটা শূন্য হয়ে যায়, মানে এক্স ইকুয়াল টু আই যদি বসে, আই মানে কি? সেই আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, তাহলে এক্স ওয়ান সমান রুট ওভার মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই। তো সিম্পলি মাইনাস আই বাদ দাও, আমি এক্স ইকুয়াল যদি আই বসাই এখানে, এখানে আমি যদি এক্স ইকুয়াল টু আই বসিয়ে দিই তাহলে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান শূন্য হয়ে গেল, পুরো জিনিসটা শূন্য হয়ে গেল। তার মানে এই রাশিমালাটা এক্স এর জায়গায় আই বসালে সেটা শূন্য হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে কি এটা এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ানের ডিভিজিবল। ঠিক আছে, তার মানে এখানে আই বসালে শূন্য হয়ে যাবে, মানে আই কিউব প্লাস এ আই স্কোয়ার প্লাস বি আই প্লাস সি ইজ জিরো। তার মানে আই কিউব মানে কি? আই কিউব মানে মাইনাস আই, তারপরে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মানে মাইনাস এ প্লাস বিআই প্লাস সি ইকুয়াল টু জিরো। আর অবশ্যই এখানে এ বি সি এগুলো কিন্তু বাস্তব সংখ্যা, এবং বলেও দিয়েছি এবিসি কেমন। এবিসি বলছে এই পূর্ণ সংখ্যা, একদম ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক দুই তিন এরকম 10, এর মধ্যে থেকেই চুজ করতে হবে। এবিসিকে আমাদের এই সেট থেকেই চুজ করতে হবে। ওকে, এর বাইরে যেতে পারবো না, এবিসি এই সেট থেকেই চুজ করতে হবে। আচ্ছা, একটা জিনিস দেখো, এখান থেকে কি পাচ্ছি? রিয়াল পার্ট কি হচ্ছে? মাইনাস এ প্লাস সি, ইমাজিনারি পার্ট কি হচ্ছে? আই ইন্টু বি মাইনাস ওয়ান, দিস ইজ জিরো। এখন একটা কমপ্লেক্স নাম্বারের ভ্যালু জিরো, তার মানে তার রিয়াল পার্ট জিরো, ইমাজিনারি পার্টও জিরো। রিয়াল পার্ট জিরো মানে কি? রিয়াল পার্ট জিরো মানে আমাদের এখানে মাইনাস এ প্লাস সি ইকুয়াল টু জিরো, এখান থেকে সিম্পলি আমরা পেয়ে যাব এ ইকুয়াল টু সি। ওকে, সিম্পলি পেয়ে যাব কি? এ ইকুয়াল টু সি। আর ইমাজিনারি পার্ট যদি জিরো হয়, ইমাজিনারি পার্ট তো জিরো হবে কারণ কমপ্লেক্স নাম্বারটার ভ্যালু জিরো। ওকে, তাহলে বি ইকুয়াল টু ওয়ান পেয়ে যাবো ইমাজিনারি পার্ট জিরো মানে। তার মানে এই যে আছে, বল এই পলিনোমিয়ালটা বানাতে হলে আমাদের কার কার মান দরকার? এ বি আর সি, এই মানগুলো আমার দিয়ে দিলে আমি পলিনোমিয়ালটা বানিয়ে ফেলবো। তাহলে এ বি আর সি,
এখন বি এর মান 1 হতেই হবে, সেটা আমরাই পেয়ে গিয়েছি। বি এর মান সবসময় 1 হবে, সুতরাং ওর কোনো আর চয়েস নেই, ও 1ই হবে। আর বলে দিয়েছিল এ বি সি এদের চয়েস আমাদের এই সেট থেকে করতে হবে 1 2 ডট 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 10। তার মধ্যে বি এর মান এই 1 হতেই হবে, মানে বি এর হাতে ও ছাড়া কোনো চয়েস নেই। এখন এই এ আর সি এর কেমন চয়েস আছে, সুতরাং বি এর চয়েস করে আমাদের লাভ নেই, বি ছেড়ে দিলাম, ঠিক আছে, ও 1ই হবে। এ আর সি এর মধ্যে কি আছে বলো? আমরা যদি এটাকে চয়েস করতে পারি, এটাকে যদি চুজ করতে পারি, সি আর চুজ করার দরকার আছে না, কারণ এ যা হবে সিও তাই হবে। সুতরাং এ আর সি এর মধ্যে যে কোনো একটা চুজ করো, অন্যটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সুতরাং এই সিটাকেও আর চুজ করতে হয়, তুমি শুধু এটাকে চুজ করো। তো এর হাতে কটা অপশান আছে? এটাই 10টা থেকে যে কোনো একটা নিতে হবে। তো এর হাতে টোটাল 10টা অপশান আছে, 10টা চয়েস আছে। সুতরাং এই পলিনোমিয়ালটার হাতেই টোটাল 10টা চয়েস আছে, 10 চয়েস। পলিনোমিয়ালটার হাতে 10টা চয়েস আছে, ঠিক আছে। ওকে, তাহলে অপশান সি। ওকে, বোঝা গেল? ওকে, আমরা নেক্সট প্রবলেমে যাব। তো না বুঝতে পারলে অবশ্যই তোমরা জানাবে কমেন্টে। নেক্সট দেখো 35। এটা অনেকটা বাইনোমিয়াল এক্সপ্যানশন মনে হচ্ছে। তো যাই হোক, তোমরা নিজেরা একবার ট্রাই করো। এই প্রশ্নটা ছোট করলাম। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলটাকে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট সাবস্ক্রাইব করো। কারণ চ্যানেলটাকে কন্টিনিউ করার জন্য তোমাদের সাপোর্ট কিন্তু নিতান্ত প্রয়োজন। ওকে, যাই হোক, দেখো বলছে দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ইন দ্য এক্সপ্যানশন অফ দিস। এটাকে যদি এক্সপ্যান্ড করো, মানে এটাকে যদি তুমি লেখো পুরোপুরিভাবে, হোল টু দি পাওয়ার 15 আছে, পুরো পাওয়ার ছাড়িয়ে লেখো, তাহলে সেখানে এমন টার্ম যদি পাওয়া যায় যেখানে এক্স থাকবে না, সেই টার্মটা কত হবে? আদেও এক্স থাকবে না এরকম টার্ম বার করতে হবে, ঠিক আছে। দিয়েছে কি জিনিসটা দেখো, দিয়েছে জিনিসটা তো বেশ হাবিজাবি টাইপের দিয়েছে একটা, ঠিক আছে। তো আমরা আগে এই ভিতরের জিনিসটাকেই ক্যালকুলেট করার চেষ্টা করি। প্রথমটা কি আছে বলো তো, এক্স প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1। ওকে, এখানে দেখুন নিচে এক্স টু দি পাওয়ার 2/3 মানে এক্স টু দি পাওয়ার 1/3 এর স্কোয়ার, এখানে আবার এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1। আমি এখানে কি করছি, পুট এক্স টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু ওয়াই। তাহলে ব্যাপারটা কেমন হচ্ছে বলো তো? তাহলে ওয়াই ইকুয়াল টু কি হবে, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব হয়ে যাবে। এই সরি 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 এক্স ইকুয়াল টু ওয়াই কিউব হয়ে, তাহলে উপরে কি হবে, ওয়াই কিউব প্লাস 1। ক্লিয়ার? উপরে ওয়াই কিউব প্লাস 1, নিচে কি হবে এটা, এক্স টু দি পাওয়ার 1/3 মানে ওয়াই, এক্স টু দি পাওয়ার 2/3 মানে কি হবে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1। এখন ওয়াই কিউব প্লাস 1 মানে ওয়াই প্লাস 1 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস, এই সরি মাইনাস ওয়াই প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1। এখন এক্স আর ওয়াই যদি বাস্তব সংখ্যা ধরি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 এর মান কি কখন 0 হবে? হবে না, কারণ এর কোনো বাস্তব বীজ থাকবে না। তুমি চেক করতে পারো, এই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1 এর ইকুয়াল টু 0 এর কোনো বাস্তব বীজ থাকবে? থাকবে না। কেন? কারণ বি স্কোয়ার মাইনাস 4ac করো, বি স্কোয়ার 4ac মানে -1 -4 হয়ে যাবে, মানে -3 নেগেটিভ আসে, এর কোনো বাস্তব বীজ থাকবে না। সুতরাং এইটার মান 0 হবে না কোনো বাস্তব সংখ্যার জন্য। সুতরাং এটাকে আমরা উপর নিচে কেটে দিতে পারি, কারণ এর মান 0 হচ্ছে না। 0 হলে আমরা কাটতে পারতাম না, ঠিক আছে। তো এটার মান 0 হচ্ছে না, আমরা কেটে দিতে পারি। তার মানে কি হচ্ছে, এটা দাঁড়াচ্ছে ওয়াই প্লাস 1, ওয়াই প্লাস 1। আর ওয়াই প্লাস 1 মানে ওয়াই এর মান কি, এক্স টু দি পাওয়ার 1/3, মানে এটা দাঁড়াচ্ছে এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 1। ওকে, এই পেলাম। এবার সেকেন্ডটায় আসি আমরা। তাহলে প্রথমটার মান পেয়ে গেলাম। প্রথমটা কি পেলাম তাহলে আমরা, এই জিনিসটার মান তাহলে পেয়ে গেলাম, এই জিনিসটার পেয়ে গেলাম এক্স টু দি পাওয়ার 1/3 সরি প্লাস 1। ওকে, এবার এই জিনিসটার দিকে দেখি একটু। ওকে, কি আছে, এক্স মাইনাস 1 বাই, নিচে কি আছে, এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ। আমি এক্স টু দি পাওয়ার হাফ একটা যদি কমন নিই, কি হবে বলো তো, এক্স টু দি পাওয়ার হাফ দিয়ে ভাগ হয়ে যাবে। আচ্ছা, আমি লিখছি আগে পুরো জিনিসটা। ওকে, এখানে কি আছে, এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 1/2। আমি কি করছি না, এখান থেকে এক্স টু দি পাওয়ার হাফ কমন নেব, সরি উপরে যা আছে তাই এক্স মাইনাস 1, নিচে এখান থেকে এক্স টু দি পাওয়ার 1/2 যদি কমন নিই আমি, বা আগেরটার মতো করেও দেখতে পারো।
আমি এখানে এই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু ওয়াই পুট করে দেখতে পারো, আমি এদিকে যাচ্ছি না, আমি সিম্পল করছি। এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু যদি কমন নিই, এই বলে এক্স টু দি পাওয়ার ওয়ান আছে, এক্স টু দি পাওয়ার ওয়ানকে আমি যদি এক্স টু দি পাওয়ার ওয়ান ভাগ করি, কমন দিয়ে মানে ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান বাই টু মানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু, মানে থাকবে কি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই টু, ওকে, মাইনাস ওয়ান। তার মানে তাহলে এটা হচ্ছে কি এটা। আচ্ছা, এটা না করে তাহলে এখানে কমন নিয়ে দেখো লাভ হচ্ছে না খুব একটা, আমি কাটার চেষ্টা করছিলাম, কিন্তু আমি এটাকে যদি ওইসব না করে আমি একটা কাজ করি, আচ্ছা কমন তো নেবো, ওটা থাকবে, উপরটাকে আমি যদি লিখছি রুট এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, নিচেটাকেও আমি সেইভাবে করছি, এখানে কমনই নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই রুট এক্স লিখে দিই, এটা ভালো লাগবে কোনি। তো এখান থেকে রুট এক্স কমন নিলে কি হবে, রুট এক্স মাইনাস ওয়ান। এবারে দেখো, এবারে যদি আমি লিখি এখানে, এটা কি হবে উপরে রুট এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট এক্স প্লাস ওয়ান, ব্যাস এবারে সুন্দর হয়েছে। তাহলে এটা কি হবে রুট এক্স ইন্টু রুট এক্স মাইনাস ওয়ান, রুট এক্স মাইনাস ওয়ান ক্যান্সেল করলাম, ওকে ওকে, কারণ রুট এক্স মাইনাস ওয়ান এটা ক্যান্সেল করতে হবে, কারণ এখানে রুট এক্স মাইনাস ওয়ান যদি জিরো হতে হয় তাহলে এক্স এর মান ওয়ান হতে হবে, তাই না? কিন্তু এক্স এর মান ওয়ান হলে এখানে দেখো সেই জিরো বাই জিরো টাইপের চলে আসবে, সুতরাং এক্স এর মান জিরো আমাদের এই জিরো হবে না, এই সরি এক্স এর মান ওয়ান হবে না, এটা আমাদের কনসিডার করে চলতে হবে, ওকে। সো ওটা কাটতে পারি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে কি এটা বলো, এক্স মাইনাস সরি এটা দাঁড়াচ্ছে আমাদের রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্স, মানে এটা সেপারেট করে রুট এক্স বাই রুট ওয়ান প্লাস ওয়ান বাই রুট এক্স, এটা পেলাম, ওকে, ওয়ান প্লাস ওয়ান বাই রুট এক্স, এটা পেলাম। তাহলে প্রথমটাকে পেলাম এই যে, আর সেকেন্ডটাকে পেলাম আমরা কি পেলাম, ওয়ান প্লাস ওয়ান বাই রুট এক্স। এবারে কি আছে, দুটোর মাঝখানে মাইনাস আছে, দুটোকে মাইনাস করতে হবে, ওকে। তো দুটোকে মাইনাস যদি করি কি আসছে বলো, কি করব, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই রুট এক্স, ওয়ান প্লাস ওয়ান বাই রুট এক্স, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এটা, ওকে। তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ক্যান্সেল, তাই থাকছে কি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই রুট এক্স। পুরোটার হোল পাওয়ার কত ছিল আমাদের, 15, পুরোটার হোল পাওয়ার 15, ওকে, পুরোটার হোল পাওয়ার 15। বলো, এইবারে এখানে আমরা চেক করতে পারবো ভেরি ইজিলি যে এক্স থাকবে না কোন টার্মটায়। বলো এই জেনারেল টার্ম কি হয়, এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন, জেনারেল টার্ম কি কি এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর, আর ইকুয়াল টু জিরো টু কি এন, ওকে। তো আর এর কোন মানের জন্য এখানে আমাদের কোনো এক্স থাকবে না কোন টার্মটায়, ধরে নিলাম আর এর ভ্যালুটা আমরা ধরো বার করে, ধরো আটতম টার্মের জন্যই হবে না, এক্স থাকবে না, ঠিক আছে। তাহলে সেই টার্মটা কেমন হবে, সেই টার্মটা দেখতে হবে, এন সি আর, এন মানে 15 সি আর, এ এ মানে কি এটা, এই যে মানে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল টু দি পাওয়ার এন মাইনাস আর, মানে 15 এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল টু দি পাওয়ার এন মাইনাস আর, মানে 15 মাইনাস আর, ইন্টু বি, বি মানে কি মাইনাস ওয়ান বাই রুট এক্স হোল টু দি পাওয়ার আর, ওকে। তার মানে 15 সি আর এক্স টু দি পাওয়ার 15 মাইনাস আর বাই থ্রি, আর মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর ইন্টু ওয়ান বাই এক্স টু দি পাওয়ার আর বাই টু, রুট এক্স আছে মানে পাওয়ার ওয়ান বাই টু আছে, আর দি পাওয়ার দেবো আর বাই টু হয়ে যাবে। এখন এক্স থাকবে না কখন, যখন এটা আর এটা কেটে যাবে, তার মানে এখানে এক্স এর পাওয়ারে যা আছে এখানে এক্স এর পাওয়ারে তাই থাকতে হবে, তার মানে কি হতে হবে, তার মানে হতে হবে, সো কি হতে হবে না, এই 15 মাইনাস আর বাই থ্রি ইকুয়াল টু হতে হবে আর বাই টু, তার মানে 15 মাইনাস সরি এটা গুণ করে দিই, তাহলে 30 মাইনাস টু আর ইকুয়াল টু থ্রি আর,
মানে 5r ইকুয়াল টু 30, তার মানে r ইকুয়াল টু 6, আর ইকুয়াল টু 6। তাই আর ইকুয়াল টু 6 বসালে এটা এটা ক্যান্সেল হয়ে যাবে, তাই থাকবে কি -1 আর ইন্টু 15 CR, আর এর মান 6, -1 15C 6, -1 মানে +1, মানে আনসার কি হবে 15C 6। অপশান দেখো, ও অপশানে তো আবার ওরকমভাবে দিইনি, ক্যালকুলেট করতে হয় মান, তো 15C 6 ক্যালকুলেট করো, 15C 6 করতে হবে, কিছু করার নেই। কি হবে তাহলে, 15 থেকে শুরু করে 6টা সংখ্যা গুণ করো পিছনের দিকে, 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু 10, কটা হয়েছে 1 2 3 4 5 6, ওকে, বাই 6 ফ্যাক্টোরিয়াল, 6 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2, সরি 5 কোথায় গেল, 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর লিখে কি হবে, তাই না? তো এগুলো এবার দেখো কাটাকুটি করো, 6 দিয়ে যদি কাটো এটা 6 2 12, ওকে, পাশে লিখছি আমি 6 2 12, যাই হোক এখানে লিখি 6 2 12। তারপরে আর কি কাটা যায়, 5 দিয়ে কাটলে এটা 3 এ 5 এ 15, এই 3, ঠিক আছে। তারপরে আচ্ছা এই 2 দিয়ে এই 2টা কেটে দাও, তারপরে 2 2 4, 4-এর একটা 2 কাটলাম, এখানে হলো 7, আর একটা 2 কাটলাম, এখানে হলো 5, তাই নিচে আর কিছু নেই, সুতরাং আর কিছু কাটা যাবে না। 7 গুণ 13 গুণ 11 গুণ 5, ওকে, আশা করি এটাই থাকছে, 5 11 55 ইন্টু 7 ইন্টু 13, ওকে, 55 ইন্টু 7 ইন্টু 5005, ওকে, অপশান দেখো 5005, অপশান বি, ওকে, বোঝা গেল। এটা কিন্তু ইজি ছিল, ঠিক আছে, অতটাও কিছু নেই এর মধ্যে, জাস্ট ওই দুটোকে আগে সিম্পলিফাই করতে হবে, তাছাড়া কিন্তু কিছু নেই। ওকে, তো 35 গেল, এবার 36 দাগ দেখবো আমরা, 36 বলো কি বলছে, নিজের আগে ট্রাই করো। দেখো 36 দাগটা এমন প্রবলেম দিয়েছে, এটা কিন্তু আর কি দেখেই আনসার করা যাবে, যদি একটুখানি এই বক্স এক্স মানে এই ফাংশনটার সম্পর্কে কারো যদি ক্লিয়ার ধারণা থাকে, সে কিন্তু অঙ্কটা দেখা মাত্র আনসার করতে পারবে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, ওকে, একটুখানি ভাবার চেষ্টা করো নিজেরা। একটা কথা হলো, বক্স এক্স যাই হোক না কেন এর মান সবসময় পূর্ণ সংখ্যা হবে। তুমি বক্সের ভিতরে যদি দাও -2.5, এর মান কত হবে -3, কারণ কি যদি পূর্ণ সংখ্যা হয় ওটাই ফিরিয়ে দেয়, পূর্ণ সংখ্যা না হলে ওর ঠিক আগের পূর্ণ সংখ্যাটাই, -2.5 এখানে আছে -2, এদিকে আছে -3, তাহলে -2.5 বক্স দিলে এটা তো পূর্ণ সংখ্যা না, তার মানে ওর আগের পূর্ণ সংখ্যাটা কত -3 দিয়ে দেবে। তুই বক্সের মধ্যে যাই দাও না কেন সোজা কথায় ওটা একটা পূর্ণ সংখ্যা দেবে। সুতরাং ট্যানের ভিতরে এখানে কত আছে বলো তো, ট্যানের ভিতরে বক্স x-π, তো এক্স এর মান যা খুশি তুমি দাও, বক্স x-π এটা কি হবে, এটা একটা পূর্ণ সংখ্যা হবে না, এটা একটা পূর্ণ সংখ্যা হবে, মানে আছে কি উপরে ট্যান n π, তার মান সবসময় শূন্য না, তাহলে উপরেরটা শূন্য, আর নিচে এটা কি একটা পূর্ণ সংখ্যার স্কোয়ার, এক্স বক্স এক্স মানে কি সেও পূর্ণ সংখ্যা, তার স্কোয়ার মানে 1 প্লাস পূর্ণ সংখ্যা এসে পজিটিভ হবে, বা নিচে পজিটিভ, নিচে পজিটিভ আর উপরে শূন্য, তাহলে আনসার কি শূন্য, তাহলে এফ সমান সমান কিচ্ছু না, সমান এফ এর ভ্যালুটা হচ্ছে কি শূন্য, ওকে, টা এখানে সিম্পলি শূন্য, তাহলে এফ সমান সমান শূন্য, এটা জিরো ফাংশন, দেন এফ ড্যাশ এক্সিস্ট অ্যাট অল পয়েন্ট, জিরো ফাংশন সব জায়গায় ডিফারেন্সিয়েবল, হয়ে গেল। এটা কি বলছে, এফ ড্যাশ ডাজ নট এক্সিস্ট, ভুল, f'1 = π/4, কেন f'1 জিরোই হবে, f'1 = -π/4, এটাও ভুল, ওকে, তাহলে এটা কিন্তু কিছুই ছিল না, জাস্ট কনসেপ্টটা ভালোভাবে দরকার,
যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা বক্স এক্স এটা কেমনভাবে কাজ করে। এটা একটা পূর্ণ সংখ্যা, সুতরাং ট্যান এন পাই মানে 0, সুতরাং উপরে 0, নিচে তো পজিটিভ হচ্ছে, সুতরাং 0 বাই পজিটিভ ইজ 0, দ্যাট মিনস ফাংশন ইজ 0 এভরিওয়্যার। ওকে, এরপরে দেখো 37, নিজেরা একবার ট্রাই করে ফেলো। ওকে, এটাতে আই থিঙ্ক সামান্য কিছু ক্যালকুলেশন থাকতে পারে, নিজেরা একবার ট্রাই করো, তারপরে আমি দেখছি। প্রশ্নটা আমি ছোট করে দিলাম। ওকে, ভিডিওটা পজ করে তোমরা একবার ট্রাই করে নেবে। ওকে, দেখো, আচ্ছা প্রশ্নটা তো বেশ বড় সড়ো আছে, আমি লিখছি না প্রশ্নটা দুবার করে, এটা একটু বড় করে নিলাম। দেখো আমাদের কি বলছে, ফার্স্টে ইন্টিগ্রেশন করতে হবে। তো এই ধরনের অঙ্ক আমি বলেছি যেই হাবিজাবি আছে একদম শেষের দিক থেকে শুরু করব। তো এধারে তো এটা আছে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এখানে আছে আর ইকুয়াল টু 1 টু 2013 প্রোডাক্ট আছে। এই পাই মানে কি, প্রোডাক্ট হচ্ছে সামেশনে যেমন যোগ হয় পায়ের পর, যেমন আমি যদি বলি পাই আর ইকুয়াল টু 1 টু 5 এক্স আর স্কোয়ার, যদি সামেশন থাকতো কি হতো, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এরকমভাবে 5 স্কোয়ার পর্যন্ত, কিন্তু এই পাই আছে মানে গুণ হবে, ঠিক আছে, মানে 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, এরকম। ক্লিয়ার? এখন একটা কথা বলো, এখানে যা আছে এখানেও তার সাথে কিছু মিল দেখতে পাচ্ছি আমি। ওকে, কি ইন্টিগ্রেশনের কথা পরে আসছে, ঠিক আছে, ও ইন্টিগ্রেশনের কথা পরে ভাবছি। এখন বলো প্রোডাক্ট থেকে সামে যেতে গেলে আমরা কি ইউজ করতে পারি, কারণ এখানেও আর ইকুয়াল টু 1 টু 2013, এখানেও আর ইকুয়াল টু 1 টু 2013, এবং কিছু মিলও আছে এদের মধ্যে। এখন আমি চেষ্টা করছি কি এই জিনিসটাকেও সামেশন দিয়ে লিখবো, প্রোডাক্টটাকেও সামেশন দিয়ে লিখবো, এরকম একটা চিন্তা ভাবনা করছি। তো বলো প্রোডাক্ট থেকে সামনে যাওয়া যায় কি ইউজ করে, তখন তো থাকলো এ বি, আমি যদি লগ নিয়ে নিই, যদি সেটা পজিটিভ হয়, এ বি যদি পজিটিভ, বি এর মান যে পজিটিভ হয়, তাহলে লগ এ বি ইকুয়াল টু কি, লগ এ প্লাস লগ বি, ঠিক আছে। তাহলে প্রোডাক্ট থেকে সামনে যেতে গেলে আমাদের লগ নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটু লগ নেওয়ার চিন্তা করি। তাই ফার্স্টে আমি পুরোটা লিখছি না, আমি জাস্ট এই পার্টটুকু নিলাম, এটাকে আমি ধরে নিলাম কিছু একটা। এটা কি হবে, এটা কিসের ফাংশন হবে বলো, আর মানে এই সামেশনটা যখন করবো এক্স এর মান তো এক্সই থাকবে, কিন্তু এই সামেশনে যখন বসাবো এটা কেমন হবে, মনে করো এটা কি আছে, পাই আর ইকুয়াল টু 1 টু 2013 এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, মানে এটা কেমন হবে যদি ভাঙি, এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডট ডট ডট, শেষে কি এক্স স্কোয়ার প্লাস 2013 স্কোয়ার। তো এটা কিসের ফাংশন, একটা এটা এক্স এর ফাংশন, তো সুতরাং এটাকে আমি একটা ধরে নিলাম ফাংশন অফ এক্স, এটাকে ধরে নিলাম সাপোজ একটা পলিনোমিয়াল টাইপের আসবে, তো পি অফ এক্স ধরলাম এটাকে। ওকে, পি অফ এক্স বা কি বলবে তুমি যা খুশি ধরো, তাতে কিছু এসে যায় না, ঠিক আছে, পি অফ এক্স ধরলাম। এইবারে আমি বোথ সাইড লগ নিলাম, তো পি অফ এক্স আমি সিম্পলি পি দিয়েই লিখলাম, পি অফ এক্স অত কিছু ঝামেলা না, আমি পি দিয়েই লিখছি। এবার কি করছি, লগ পি, সে প্রয়োজন পড়লে পি অফ এক্স লিখে দেবো, আমি ঝামেলা আনার জন্য সিম্পলি পি লিখছি, পি মানে মনে মনে ধরে রাখো পি অফ এক্স, ঠিক আছে। তাই লগ পি সমান সমান কি হবে, লগ এই জিনিসটা, ঠিক আছে, লগ এই জিনিসটা মানে লগ এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু ডট 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 এক্স স্কোয়ার প্লাস 2013 এর স্কোয়ার, সরি, এরকম। তো লগের ভিতরে দেখো এখানে প্রত্যেকটার মান পজিটিভ, এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার পজিটিভ, এক্স এর মান যা খুশি দাও, স্কোয়ার আছে তো, যা খুশি বলতে বাস্তব সংখ্যার কথা বলছি। ওকে, পজিটিভ সবকটা, মানে লগের ভিতরে পজিটিভ আছে, তার মানে কি পেলাম, লগ পি ইকুয়াল টু লগ এ বি, মানে কি লগ এ প্লাস লগ বি, এরকম যে কটাই গুণতে হবে সবার পিঠে লগ চেপে যাবে, মাঝখানে যোগ হয়ে যাবে, মানে লগ এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু লগ এক্স স্কোয়ার
প্লাস 1 স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডট ডট ডট, সরি ইন্টু কেন, প্লাস হয়ে যাবে তাই না, লগ এ বি মানে লগ এ প্লাস লগ বি প্লাস ডট ডট এই প্লাস ডট 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 প্লাস লগ এক্স স্কোয়ার প্লাস 2013 এর স্কোয়ার। ওকে, এরকম গেল। তো এই জিনিসটাকে সামেশান দিয়ে লিখি, লগ পি ইকুয়াল টু সামেশান লগ কি হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এর মান বসিয়ে দাও 1 থেকে 13 হয়ে গেল। পুরো জিনিসটাকে কত শর্টে লিখে ফেললাম। ওকে, তাহলে এই পেলাম। আচ্ছা, এখনো আমরা এখান থেকে এখানে কিন্তু বিশেষ কিছু সুবিধা করতে পারিনি, লক চলে এসছে ভিতরে আবার, ঠিক আছে, এখানে এটা নিচে আছে। তো এইটাকে নিচে পাঠানোর জন্য কি করতে পারি আমরা, ভাবতে পারছো কিছু? পিটা দেখো, পিটা কেমন ছিল আমাদের, পিটা জাস্ট পলিনোমিয়াল মানে ডেরিভেটিভ করতে পারি আমরা চোখ বুঝিয়ে, লগের ডেরিভেটিভ করে নিচে চলে আসে না, এখন বোথ সাইডে ডেরিভেটিভ করবো। কি পেলাম আমি আরো একবার লিখছি, কি পেয়েছি, লগ পি ইকুয়াল টু সামেশন, সরি কিছু একটা ভুল লিখেছি মনে হচ্ছে, হ্যাঁ এটা 2013 হবে না, ওকে, ইকুয়াল টু সামেশন আর ইকুয়াল টু 1 to 2013 আর ইকুয়াল টু 1 to 2013 লগ 1 সরি লগ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, লগ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এবারে ডেরিভেটিভ করছি বোথ সাইডে, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। পি কে আমি ইজিলি ডেরিভেটিভ করতে পারি কারণ ওটা পলিনোমিয়াল, লগের ভিতরে পজিটিভ ফাংশন ওকে ডেরিভেটিভ করতে পারি, এবং শুধু পজিটিভ না সেগুলো সবই পলিনোমিয়াল, সুতরাং ডেরিভেটিভ করতে আমার কোনো বাধা নেই এখানে। বোথ সাইডে ডেরিভেটিভ করি, ডি বাই ডি এক্স অফ লগ পি ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ সামেশন লগ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, আর ইকুয়াল টু 1 to 2013, তার মানে বলো ডি বাই ডি এক্স আর লগ পি, পি মানে অ্যাকচুয়ালি পি অফ এক্স, এক্স এর ফাংশন কিন্তু, তার মানে এটা 1 বাই পি হয়ে যাবে ইন্টু পি ড্যাশ এক্স, 1 বাই পি অফ এক্স ইন্টু পি ড্যাশ এক্স। আমি তো এক্স এর ডেরিভেটিভ করছি, এটা পি অফ এক্স, পি অফ এক্স মানে পি অফ এক্স, এক্স এর একটা ফাংশন, ঠিক আছে, মানে 1 বাই পি অফ এক্স ইন্টু আর পি অফ এক্স এর ডেরিভেটিভ করে দিতে হবে আমার বাই চেন রুল, ডিডিএক্স। আচ্ছা, ডেরিভেটিভ সামেশনের ভিতরে লাগিয়ে দিই, কারণ ডেরিভেটিভ আমরা কি জানি, সামেশনের ভিতরে ঢুকে যাই, ডিডিএক্স অফ ইউ প্লাস ভি মানে ডিডিএক্স অফ ইউ প্লাস ডিডিএক্স অফ ভি, তার মানে ডিডিএক্স অফ প্রথমটা প্লাস ডিডিএক্স তারপরটা মানে সোজা কথায় সামেশনের ভিতরে ঢুকে আমরা ডেরিভেটিভ করে দিতে পারি, আর ইকুয়াল টু 1 to 2013, এটাকে যদি ডেরিভেটিভ করে কি হবে, 1 বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বাই চেন রুল এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার আবার ডেরিভেটিভ করতে হবে 2x হয়ে যাবে। ওকে, এবারে দেখো, এবারে আই থিঙ্ক এটার সাথে কিছু একটা তো এসছে, আমাদের একটা এক্সট্রা 2 এসছে তাই না, 2টাকে আমরা এই ধারে নিয়ে চলে আসবো। ওকে, তার মানে পেলাম কি, এই 2টাকেও এই ধারে নিয়ে চলে আসছি আমরা, 1 বাই 2 ইন্টু, যাই হোক এটা পেয়েছি আমরা। ওকে, ওকে যাই হোক 2টাকে এটা যদি নিয়ে আসি তাহলে কি হয়, কি হবে বলো, এটা 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 কি হবে, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর ইকুয়াল টু 1 to 2013 ইকুয়াল টু পি ড্যাশ এক্স বাই 2 পি অফ এক্স। এই 2টা এই ধারে গেল, আমি জাস্ট ঘুরিয়ে দেখো রাইট সাইড লেফট সাইড, লেফট সাইড রাইট সাইডে লিখে দিয়েছি, ঠিক আছে। এবারে বলো, এবারে যে ইন্টিগ্রেশনটা দিয়েছিল করার কথা, আমরা পুরো জিনিসটাকে লিখছি, এবারে আমরা এই ইন্টিগ্রেশন পরে হচ্ছে, আগে এই পুরো জিনিসটাকে লিখে দেখি কি আসে। অঙ্ক সবসময় ভেঙে ভেঙে পুরো জিনিসটা কখন লিখবে না একসাথে, একটু একটু করে কাজ করবে। ওকে, এবার আমাদের কি করতে হবে না, সামেশন কি আছে বলো, এক্স বাই
এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর ইকুয়াল টু 1 থেকে 2013 ইন্টু প্রোডাক্ট আর ইকুয়াল টু 1 থেকে 2013 এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, এটা ডিএক্স। তো এইটা কি আসে আগে দেখো তো। আচ্ছা বল, এই জিনিসটাকে আমরা তো পিএক্স ধরে নিয়েছিলাম না ফার্স্টেই? পিএক্স মানে এটাই ছিল না আমাদের? এটাই ছিল পিএক্স, মানে এই জিনিসটা পিএক্স। ওকে, তার মানে কি দাঁড়াচ্ছে বলো তো? এই জিনিসটার মানে আমরা এক্ষুনি আবার ক্যালকুলেট করেছি। এই দাও, এই যে লেখা আছে, এটা মানে কি পি ড্যাশ এক্স বাই 2px, পি ড্যাশ এক্স বাই 2px ইন্টু আবার এখানে px, এটা মানেই তো px। ওকে, বোঝা গেল? তার মানে px করো ক্যান্সেল, আমরা ফর অল এক্স দেখছি, ঠিক আছে? এক্সটা তো শুধু যেখানে জিরো হবে সেখানে নিয়ে কাজ করি, সমস্ত এক্স তাহলে পি অফ এক্স আমরা ক্যান্সেল করতে পারি, মানে 1/2 পি ড্যাশ এক্স। এইবারে এই জিনিসটা ইন্টিগ্রেশন করতে বলেছিল 0 to 1 dx, মানে একে ইন্টিগ্রেশন করব। ওকে, মানে এখন আমরা ইন্টিগ্রেশন করব কাকে? ইন্টিগ্রেশন 0 to 1 1/2 পি ড্যাশ এক্স, পি ড্যাশ এক্স মানে dpx বাই dx ইন্টু ডিএক্স। এটাই করতে বলেছিল, হ্যাঁ এটাই বলেছে। তার মানে বলো 1/2 ইন্টিগ্রেশন 0 to 1 ডি অফ px, এক্স এর ভ্যালু কিন্তু এটা 0 থেকে 1, এটা এক্স এর ভ্যালু, এক্স ইকুয়াল টু 0 to 1। তার মানে কি হবে 1/2 ইন্টু পি অফ 1 মাইনাস পি অফ 0 ডিপিএক্স। কি হবে? পিএক্স সিম্পলি ইন্টিগ্রেশন করলে, তারপরে আপার লিমিট লোয়ার লিমিট বসাও। ফার্স্ট অফ অল বলো পি অফ এক্স মানে কি ছিল, আরেকবার লিখছি আমি এখানে, সরি, পি অফ এক্স মানে প্রোডাক্ট অফ এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর ইকুয়াল টু 1 থেকে 2013, মানে এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ডট 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 এক্স স্কোয়ার প্লাস 2013 স্কোয়ার। বলো পি অফ 0 আর পি অফ 1। ওকে, এই দুটো বার করতে হবে। ওকে, অপশানে কি আছে দেখো, পি অফ 1টা অ্যাজ ইট ইজ আমার থাকছে এখানে। দেখো কি আছে এখানে, পি অফ 1 মানে কি বলতে হবে, এক্স যাইছে 1 বসিয়ে দাও, তাই তো? মানে মানে এক্স যাই 1 বসে এখানেই বসাও না। পি অফ 1 মানে কি হয় বলো, এখানেই বসাও। পি অফ 1 মানে কি হবে? পি অফ 1 মানে সামেশন আর ইকুয়াল টু 1 থেকে 2013 1 প্লাস আর স্কোয়ার হয়ে গেল। কারণ অপশানে দেখো ওরকমই আছে, সেই জন্য আমি ওটাকে কোনো ঘা দিলাম না। এই যে মাইনাস কে স্কোয়ার আছে, তাহলে কে এর মান বার করতে হবে, মাইনাস কে স্কোয়ার। তো মাইনাস কি আছে, পি অফ 0, পি অফ 0 মানে কি বলো তো? পি অফ 0 মানে এখানে কি করতে হবে, এক্স এর জায়গায় 0 বসাতে হবে। বলে এখানে এক্স এর জায়গায় যদি 0 বসাও তাহলে কি হবে, শুধু আর স্কোয়ার থাকবে, মানে সামেশান আর ইকুয়াল টু 1 to 2013 ইন্টু আর স্কোয়ার। সামেশান না, প্রোডাক্ট, সরি প্রোডাক্ট। আচ্ছা বলতো এটা মানে আমি কি লিখতে পারি, মানে এটা মানে কে স্কোয়ার, আমাদের এটা মানে কে স্কোয়ার পেয়ে গিয়েছি আমরা। তো কে স্কোয়ার ইকুয়াল টু প্রোডাক্ট অফ এটা মানে কি 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ডট 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 ইন্টু 2013 এর স্কোয়ার। ওকে, এটা পেলাম। তার মানে কে ইকুয়াল টু কি লিখতে পারি, স্কোয়ার তুলে দাও বোথ সাইডে, 1 2 3 ডট 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 2013, মানে কি 2013 এর ফ্যাক্টোরিয়াল আছে কি, 2013 এর ফ্যাক্টোরিয়াল, অপশন সি। ঠিক আছে, বোঝা গেল? তো এরকম ভাবে একটু একটু ধাপে ধাপে অঙ্কগুলো করো, ভীষণ সময় লেগে যাবে না অঙ্কটা করতে, আমি সম্পূর্ণ বুঝিয়ে বুঝিয়ে স্টেপ বাই স্টেপ করেছি বলে। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট দেখো, পরেরটা নিজের একবার ট্রাই করো, তারপরে আমারটা দেখো। ওকে, প্রশ্নটা ছোট করলাম।
ওকে, তো একবার ভালোভাবে প্রশ্নটা বোঝার চেষ্টা করো। প্রশ্নটা ভালোভাবে বুঝে গেলে প্রবলেম অটোমেটিক সলিউশন হয়ে যায়। প্রশ্নটা বুঝতে হবে। বলছে কি, দ্য লিস্ট পজিটিভ ভ্যালু অফ এ ফর হুইচ দিস ইকুয়েশন হ্যাজ আ সলিউশন। এই ইকুয়েশনে একটা যদি সলিউশন থাকতে হয়, অন্তত একটা যদি সলিউশন থাকতে হয়, তাহলে এই এ এর ভ্যালু, এই যে এ বসে আছে, এ এর ভ্যালু কেমন হতে হবে? তো ফার্স্টে তো আমরা শুধু এটা দেখে তো কিছু বুঝতে পারছি না, আমরা আগে এই ইকুয়েশনটা নিয়ে একটু কাজ করি। ওকে, দেখো কি আছে, ইন্টিগ্রেশন 0 টু এক্স টি স্কোয়ার মাইনাস 8t প্লাস 13 ডিটি করো ইন্টিগ্রেশন। বলো কি হয়, টি স্কোয়ার ডিটি, টি স্কোয়ার ইন্টিগ্রেশন টি কিউব, আপার লিমিট এক্স এক্স আছে, এবার সিম্পলি এক্স কিউব বাই 3 হয়ে যায়, মাইনাস এটা 8 ইন্টু টি স্কোয়ার বাই 2, 8 ইন্টু টি স্কোয়ার বাই 2 মানে 4t স্কোয়ার, আপার লিমিট লোয়ার লিমিট বসাতে দেখবে 4x স্কোয়ার হয়ে যাবে, আর লোয়ার লিমিট 0, প্লাস 13t, আপার লিমিট 13x হয়ে যাবে, আপার লিমিট x আছে। আচ্ছা, এই সাইডে কি আছে, x সাইন a বাই x। ওকে, তার মানে হচ্ছে এটা x সাইন a বাই x। আমি যদি x কমন নিই এই সাইডে, বলো x ইন্টু এক্স স্কোয়ার বাই 3 মাইনাস 4x প্লাস 13, এক্স স্কোয়ার বাই 3 মাইনাস 4x প্লাস 13 ইকুয়াল টু এক্স সাইন a বাই x। এখন এই x কাটতে পারবো? অবভিয়াসলি পারবো, কারণ x নট ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল 0 হলে প্রথম কথা এখানে ইন্টিগ্রেশন 0 টু 0 হয়ে যাবে, শুধু ইন্টিগ্রেশনের ভ্যালু 0 হয়ে যাবে, কিন্তু রাইট সাইডে এখানে আবার নিচে 0 আছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে আমরা এক্স নট ইকুয়াল টু 0 ধরতে পারি। তার মানে কি পেলাম, এটা 3 দিয়ে গুণ করে দিলাম, এক্স স্কোয়ার মাইনাস 12x, ওকে, প্লাস 3 × 39 ইকুয়াল টু সাইন a বাই x। ক্লিয়ার? ওকে, সরি 3 দিয়ে গুণ করেছি তো, মানে 3 সাইন a বাই x। ওকে, তো জিনিসটাকে আমি পরের পেজে লিখছি আর একবার, এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 39 কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 12x 9 ইকুয়াল টু 3 সাইন a বাই x। একটা কথা বলো, এই 3 সাইন a বাই x, ওকে, আমরা জানি সাইন a বাই x এটা যাই হোক -1 থেকে +1, ওকে, তাহলে 3 সাইন a বাই x কি হবে, 3 দিয়ে গুণ করে দাও, তাহলে -3 থেকে +3 এর মধ্যে থাকবে, মানে ম্যাক্সিমাম মান +3 হতে পারে, মিনিমাম মান -3 হতে পারে, ঠিক আছে। এবং কখন +3 হবে, কখন -3 হবে বলো? আমি যদি এইটার মান যদি -3 কখন হবে বার করতে চাই, এটা সমান -3 লেখো, তাহলে কি পাবো, সাইন a বাই x সমান সমান -3, সরি 3 আছে, সুতরাং এটা হবে -1, তাই 1 হয়ে যাবে। তাই সাইন এর মান -1 কখন হবে, যখন সাইন +1 -1 কোথায় হয়, সাইনের মান এখানে হয় +1, এখানে হয় -1, মানে π/2, 2π/2, 3π/2 থেকে -1 হবে, আবার 4, 5, 6, 7π/2 থেকে হবে। তাহলে আমি প্রথমটাই নিচ্ছি, কত হচ্ছে 1π/2, 2π/2, 3π/2, তার মানে a/x ইকুয়াল টু 3π/2, -1 হতে হলে 3π/2 হতে, মানে x ইকুয়াল টু 3, সরি x ইকুয়াল টু কি হতে হবে তাহলে বলো, x ইকুয়াল টু হতে হবে 2a/3π। সুতরাং কোথায় x মানে কোথায় -3 পাবে এই ফাংশনটা, সেটা কিন্তু a এর মানের উপর ডিপেন্ড করছে। দেখো উপরে 2a আছে, a এর মান কি দেবো তার উপরেও ডিপেন্ড করছে ব্যাপারটা। একইভাবে আমি যদি +3 পেতে হয়, এটা যদি +3 পেতে হয়, মানে এটার এর ইম্পর্টেন্স বলছি ফাংশনটার মধ্যে, ঠিক আছে, এটা যদি +3 পেতে হয়, তাহলে এটা কাটলে এটা 1 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এটা
সাইন এ বাই এক্স প্লাস ওয়ান, তো প্লাস ওয়ান কোথায়, এখানে হয় পাই বাই টু, তো এ বাই এক্স ওয়ান সমান পাই বাই টু, তাহলে এক্স ইকুয়াল টু কি হবে, এক্স ইকুয়াল টু 2a বাই পাই। এখানেও দেখো কোথায় এই ফাংশনটা ম্যাক্সিমাম ভ্যালু পাবে সেটা কিন্তু a এর উপর ডিপেন্ডেন্ট, এর একটা ইম্পর্টেন্স আছে এখানে, ঠিক আছে। যাই হোক, তো এটার মিনিমাম ম্যাক্সিমাম মানে আমরা পেয়ে গেলাম। এবারে রাইট সাইডে কি আছে, এর মিনিমাম ম্যাক্সিমাম সময় বলতে পারবে? সিম্পলি এর ডেরিভেটিভ করে দাও একবার। মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 39, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত, 2x মাইনাস 6। এখন বলো একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, ইভেন ডিগ্রি পলিনোমিয়াল মানে কোয়াড্রেটিক বা 4 ডিগ্রি বা 6 ডিগ্রি পলিনোমিয়াল থাকলে সবসময় বলছি মাইনাস ইনফিনিটিতেও এই প্লাস ইনফিনিটি চলে যাবে, মানে এইদিকে মাইনাস ইনফিনিটি, এক্স এর মানে মাইনাস ইনফিনিটির দিকে নেই প্লাস ইনফিনিটি, এক্স এর প্লাস ইনফিনিটি নিলে তো প্লাস ইনফিনিটি যাবে, মানে মানে এরকম টাইপের হবে ফাংশনটা, ওকে, এরকম টাইপের হবে। বা যদি এরকমও হয় এরকমও হতে পারে, সেক্ষেত্রে দুটো বীজ থাকবে, আর যদি বীজ না থাকে সেক্ষেত্রে এরকম হয় উপর দিয়ে চলে যাবে, নিচে আসবেই না, ওকে। তো যেখানে মিনিমাম ভ্যালুটা পাবে সেখানে ডেরিভেটিভ 0 হবে, মানে এটা ইকুয়াল টু 0, মানে এখান থেকে কি পাচ্ছি 2x ইকুয়াল টু 6, এক্স ইকুয়াল টু 3 পেয়ে যাবো, মানে এই যেখানে এই বিন্দুতে মনে করো ডেরিভেটিভ 0 হয়েছে, মানে এটা এক্স ইকুয়াল টু 3, মানে এই পয়েন্টে এর মিনিমাম ভ্যালু পেয়েছে। সেই মিনিমাম ভ্যালুটা কত, এর মিনিমাম ভ্যালু কত হবে, এর মিনিমাম ভ্যালু কত হবে, যখন এক্স ইকুয়াল টু 3 বসিয়ে দেবো ওখানে, তাহলে কত, 3 3 9 মাইনাস 3 12 36 প্লাস 39, ওকে। তাহলে হচ্ছে কত, 36, জাস্ট মিনিট, ওকে। তো এক্স এর ভ্যালু কত পেলাম আমরা, আচ্ছা এখানে একটুখানি আমাদের গন্ডগোল হয়েছে, 2x মাইনাস 12 হবে, ঠিক আছে, মানে এক্স ইকুয়াল পাবো 6, সরি এক্স ইকুয়াল টু পাবো 6, ওকে। এক্স ইকুয়াল টু 6 হয় তাহলে এটা হচ্ছে এক্স 3 না, এটা এক্স ইকুয়াল টু 6, সরি এক্স ইকুয়াল টু 6, তাহলে এটা কি হচ্ছে 6 স্কোয়ার মানে 36 মাইনাস এক্স আছে 6 12 72, ঠিক আছে, প্লাস 39, 36 মাইনাস 72 মানে মাইনাস 36 প্লাস 39 মানে প্লাস 3, মানে এই জায়গাটায় যে ভ্যালুটা এটা হচ্ছে প্লাস 3, এই হাইটটা কত 3, তাহলে এই এক্স ইকুয়াল টু, এখন এর মিনিমাম ভ্যালু পেয়েছি প্লাস 3, আর রাইট সাইডে আছে এর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে প্লাস 3, এখন এটা ইকুয়াল আছে, তার মানে এই ফাংশনটা প্লাস 3-এর বেশি যেতে পারবে না, লেফট সাইডেরটাই প্লাস 3-এর বেশি হতেই পারবে না, এ মাই 3-এর সরি এ প্লাস 3-এর থেকে কম হতে পারবে না, মিনিমাম মানে এ প্লাস 3-এর থেকে কম হতে পারবে না, লেফট সাইডে প্লাস 3-এর থেকে কম হতে পারবে না, এ কখনো প্লাস 3-এর থেকে বেশি হতে পারবে না, এ আবার প্লাস 3-এর থেকে বেশি হতে পারবে না। তার মানে যে সলিউশন একমাত্র তখনই থাকতে পারে যখন এই এই ফাংশনটার যে ম্যাক্সিমাম ভ্যালু প্লাস 3 যেখানে অ্যাটেন্ড হবে সেখানেই এর মিনিমাম ভ্যালুটা অ্যাটেন্ড হয়ে যায়, মানে এই সাইন এ বাই এক্স, ঠিক আছে, ও ঠিক এইখানটায় এক্স ইকুয়াল টু 6-এই ও যেন ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যায়, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 6-এই ও যেন ম্যাক্সিমাম ভ্যালুটা পেয়ে যায়, মানে এক্স ইকুয়াল টু 6 বসালে যেন ওই সাইন এ 3 সাইন এ বাই এক্স এ যেন ম্যাক্সিমাম হয়, মানে 3 সাইন এ বাই 6 এক্সের ভ্যালু, তখন এটা যেন 3 হয়, তবেই, কারণ এ তো এই 3-এর থেকে বেশি উপরে উঠতে পারবে না, তাই না, এই যাই হোক এই 3-এর থেকে বেশি উপরে গিয়ে ছেদ করতে পারবে না সাইন এ বাই এক্স, 3 সাইন এ বাই এক্স, আর এ 3-এর থেকে বেশি এ নামবে না, এইভাবেই আসবে না, 3-এর থেকে বেশি নেমে একে কাট করবে না, যেহেতু সমান আছে দুটো ছেদ বিন্দু বার করতে হবে আমাদের, সমান আছে লেফট সাইড রাইট সাইডের মধ্যে ছেদ বিন্দু যে কটা পাবো সে কটাই সমাধান পেয়ে যাব, সুতরাং এই একটাই পসিবিলিটি এক্স ইকুয়াল টু 6 থেকে এ হতে হবে ম্যাক্সিমাম, সুতরাং এটা 1 হয়ে যাচ্ছে, মানে সাইন এ বাই 6 ইকুয়াল টু 1, মানে এ বাই 6 ইকুয়াল টু পাই বাই 2 করো, তাহলে এ ইকুয়াল টু পাই বাই 2 ইন্টু 6 মানে পাই 3 পাই, সরি
3 পাই। তাহলে আমরা পেয়ে গেলাম কত, 3 পাই এ সমান সমান। ওকে, বোঝা গিয়েছে? ক্লিয়ার? কি হয়েছে না, এখানে এই যে লেফট সাইডে যেটা আছে এর যে মানে এখান থেকে সমাধান আমরা কিভাবে বার করব? দুই ধারে দুটো কার্ভ আছে, এটাকে গ্রাফিক্যালি দেখো জিনিসটা, দুই ধারে দুটো কার্ভ আছে, মাঝখানে সমান সমান আছে, মানে যে পয়েন্টে সমান হবে সেই পয়েন্টে কার্ভ দুটো ইন্টারসেক্ট করবে। এখন এর মিনিমাম মান কত হবে? 3, মানে 3-এর থেকে ছোট হবে না এটার মান, আর এটার মান 3-এর থেকে বড় হবে না। তাহলে এরা সমান ওই এক জায়গায় হতে পারে যখন এটার মান 3 হচ্ছে আর এটার মানও 3 হচ্ছে, কারণ এ তো এর থেকে উপরে গিয়ে ইন্টারসেক্ট করবে না, এ আবার এর থেকে নিচে এসে ইন্টারসেক্ট করবে না, সুতরাং এই জায়গাটাই ওরা ইন্টারসেক্ট মানে টাচ করবে, ইন্টারসেক্ট না, টাচ করবে, সেটাই হতে পারে সলিউশন একমাত্র। তার মানে এক্স ইকুয়াল টু 6-এ আমি দেখেছি এর মিনিমাম মানটা হচ্ছিল, সুতরাং এক্স ইকুয়াল টু 6-এ এ ম্যাক্সিমাম মানটা পেতে হবে, সুতরাং এক্স ইকুয়াল টু 6-এ এটা 3 হতে হবে, এর ম্যাক্সিমাম মান 3, সুতরাং সেখান থেকে আমরা এটা পেলাম 3 পাই ইকুয়াল টু, এর মান আমায় জানতে চেয়েছে। ওকে, যাই হোক, আমাদের 39 দেখো, এবার 38 হয়ে গেল, 39 নিজের একবার ট্রাই করে ফেলো। প্রশ্নটা ছোট করে দিলাম, দেখো কি বলছে, let all points on this curve are reflected about y equal to x plus 3, y equal to x plus 3 দিয়ে রিফ্লেক্ট করা হয়েছে, if the locus of the reflected points from this, মানে এটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করে, বোঝা যাচ্ছে এটা, আচ্ছা আগে দেখো ছবিটা, তো দেন দ্য ভ্যালু অফ দিস, আগে দেখো সার্কেলটা কেন রিপ্রেজেন্ট করছে। তো দেখো প্রথম কথা, এই সার্কেলটার ছবি আমি যদি আঁকার চেষ্টা করি, কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা কি হবে করবে, লিখতে পারি এক্স স্কোয়ার, যাই হোক তুমি জেনারেল ফর্মের সাথে তুলনা করতে পারো, সার্কেলের জেনারেল ইকুয়েশন কি, এক্স স্কোয়ার, যাই হোক এটাকে তুমি বিভিন্নভাবে দেখতে পারো। আমি এটা কি করছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস 10x-টাকে লিখছি 2 ইন্টু 5 ইন্টু সরি 2 ইন্টু এক্স ইন্টু 5, ওকে, প্লাস কি করতে হবে 5 স্কোয়ার, ওকে, প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে দেখো এক্স স্কোয়ার এই মাইনাস 10x হয়ে গিয়েছে, ওয়াই স্কোয়ার থাকলো, ওকে, ওয়াই তো এখানে নেই, সুতরাং এটা সমান সমান লিখছি, এখানে বলো 5 স্কোয়ার এধারে নিয়েছি, এধারে একটা 5 স্কোয়ার নিয়ে নাও, তাহলে এটা হচ্ছে কি এক্স মাইনাস 5-এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0-এর হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, মানে সেন্টার কি হয়ে যাবে, সেন্টার হয়ে যাবে 5,0, আর রেডিয়াস কি হয়ে যাবে, রেডিয়াস হয়ে যাবে 5 ইউনিট, ওকে, তাহলে সেন্টার আর রেডিয়াস পেয়ে গেলাম এর। তাহলে 5,0-তে সেন্টার, রেডিয়াস 5, মানে এই বিন্দুটা হচ্ছে 5,0, মানে এই ডিস্টেন্সটা 5, আর রেডিয়াসও 5, মানে এটা কেমন হবে, এরকম একটা দেখতে হবে, ওকে, 5,0 পয়েন্ট, ওকে, ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস। এবারে এই সার্কেলটার রিফ্লেক্ট করতে হবে, সার্কেলটাকে রিফ্লেক্ট করতে হবে এই ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3 স্ট্রেট লাইন দিয়ে। সার্কেলটা ইকুয়েশন কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0, ওকে, এটাকে রিফ্লেক্ট করবো এখন কি দিয়ে, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3। এখন বলো ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3 মানে সেটা কেমন হবে, এটা আমাদের ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 3, স্লোপটা হবে 1, আর এখান থেকে যদি এটা 3, সার্কেলটা এরকম তো যেতে পারে, কারণ এই রেডিয়াসটা কত, এটা হচ্ছে কি আমাদের 5, তার মানে এই বিন্দুটা যে 5, 0, 3 যদি থাকে এখানে, তাহলে যদি এইভাবে যায় তাহলে তো এক্ষেত্রে দুবার কাট করতে পারে, তাই না, সার্কেলটাকে তো কাট করতে পারে, অথবা যদি কাট না করে সেক্ষেত্রে কেমন হয়ে যাবে, সেক্ষেত্রে এরকম ভাবে যেতে পারে, ধরো এই চলে যেতে পারে। আমরা যখন দেখছি কাট করবে কি করবে না, দেখো যদি কাট করে সেক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা হয়ে যাবে, যদি কাট করে সেক্ষেত্রে
আমরা এক্স্যাক্টলি বুঝতে পারছি না সার্কেলটা এখান থেকে কেমন দেবে, ঠিক আছে। কিন্তু যদি কাট না করে সেই ব্যাপারটা দেখছি, ঠিক আছে। আমরা এই কাট করছে কি করছে না, মানে যদি কাট করে তাহলে কি এই স্ট্রেট লাইনটা দিয়ে যেটা দিয়েছে ওটা দিয়ে সার্কেলের সলভ করি যদি আমি, তাহলে কি পাবো, দুটো সলিউশন পাবো। মানে কোয়াড্রেটিক ইকুয়েশন তো আসবে, দুটো সলিউশন পাবো। কিন্তু যদি একে যদি আমাদের কাট না করে তাহলে কোনো সলিউশন পাবো না। দেখিয়ে সলিউশন পাওয়া যায় কি যায় না, মানে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস থ্রি এখানে বসিয়ে দাও, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রির হোল স্কোয়ার মাইনাস 10x ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 মাইনাস 10x ইকুয়াল টু 0। তার মানে 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এর ডিসক্রিমিন্যান্ট দেখো, নিরূপক ডি, মানে বি স্কোয়ার মাইনাস 4ac, মানে 16 মাইনাস 4ac, 4 ইন্টু 2 ইন্টু 9, 16 মাইনাস 36 দোকানে 72, মানে দিস ইজ নেগেটিভ। তার মানে কোনো সলিউশন নেই, তার মানে স্ট্রেট লাইনটা এরকম চলে গেল। তার মানে যদি স্ট্রেট লাইনটা এরকম চলে যায় তাহলে ব্যাপারটা কি হলো, এই যে সার্কেল এদের সব পয়েন্টের আমি কি করছি, এই স্ট্রেট লাইনের রেসপেক্টে আমি রিফ্লেক্ট করছি, মানে এটাকে আয়না হিসাবে ইউজ করছি, এটাকে নিয়ে আমি একটা মানে এখন সার্কেল তৈরি করছি, ঠিক আছে। এটা ছোট হয়ে গেছে, এখানে আমি আঁকতে পারছি না, যাই হোক। তো এরকম হবে, ক্লিয়ার, রিফ্লেক্ট করলাম এর রেসপেক্টে, এটা একটা সার্কেলই হবে এবং সেম সাইজের হবে। এখানে ছোট হয়েছে কারণ আমার জায়গা নেই, ঠিক আছে, তো সেম সাইজেরই হবে। ওকে, তাহলে এই সার্কেলটা আমি কি ইকুয়েশন বার করতে পারবো, কারণ এখানে ইকুয়েশন সম্পর্কেই বলেছে। দেখো ইকুয়েশন বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি এক্স প্লাস এফ ওয়াই ইকুয়াল টু সি। তাহলে বলো কিভাবে কি করা যায়। ফার্স্ট অফ অল এর ইকুয়েশন বার করতে সেন্টার আর রেডিয়াস লাগবে। প্রথম কথা, রেডিয়াস তো এর রেডিয়াস 5, মানে এর রেডিয়াসও 5 হবে। আর আমরা যে সার্কেলটা বার করতে যাচ্ছি তার রেডিয়াস এখন হয়ে যাবে 5, তাতে আমাদের কোনো সন্দেহ নেই, ঠিক আছে, রেডিয়াস সম্পর্কে কোনো সন্দেহ নেই, 5 হবে। কারণ সেম সাইজেরই হবে। তুমি আয়নায় যদি একটা আয়নার সামনে একটা সার্কেল ধরো, তাহলে বোঝা যায় সার্কেলটা যদি সেটা প্লেন মিরর হয় তাহলে তো সেম সাইজ থাকবে তার, তাই না। ওকে, এখন বলো আমরা সেন্টারটা বার করি, সেন্টার ধরলাম আলফা কমা বিটা, সেন্টারটা কি ধরলাম, আলফা কমা বিটা, সরি সরি সরি, ওকে, আরে সরি, ওকে, সেন্টার ধরলাম আলফা কমা বিটা। ওকে, তো ওর সেন্টার আর এই সার্কেলের সেন্টার আমি যোগ করি কি হয় বলো তো, এর সাথে পারপেন্ডিকুলার তৈরি হবে। এই যে প্লেনটা, প্লেন মানে এখানে স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইনের রেসপেক্টে যে যার রেসপেক্টে মিরর করছি এখানে কিন্তু পারপেন্ডিকুলার হয়ে যাবে, তাই না, লম্ব হয়ে যাবে। সুতরাং এই স্ট্রেট লাইনটা যেটা ছিল তার ইকুয়েশন, তার স্লোপ জানি আমি, আর এটা স্লোপ প্রোডাক্ট কি হবে, দুটো লম্ব সরলরেখার স্লোপের প্রোডাক্ট কি হয়, -1। সুতরাং এর স্লোপটা কি, আমরা এই সেন্টার দুটো যোগ করে যে স্লোপটা পাবো বলো, স্লোপটা হবে বিটা মাইনাস 0 বাই আলফা মাইনাস 5। ওকে, ইকুয়াল টু এই সরি ইন্টু স্ট্রেট লাইনটা স্লোপ কি y ইকুয়াল টু এক্স প্লাস 1, তো সিম্পলি y ইকুয়াল টু mx প্লাস c। এমটা হচ্ছে কি স্লোপ, এম এর মান এখানে কত আছে, 1 আছে, তাহলে ইন্টু 1, প্রোডাক্ট কি হবে -1। তার মানে বিটা ইকুয়াল টু মাইনাস আলফা আর প্লাস 5, ঠিক আছে। তার মানে কি পেলাম, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5 পেয়ে গেলাম। এখন আলফা আর বিটার মান বার, আরো একটা ইকুয়েশন দরকার যদি মান বার করতে হয়। ওকে, সেটা কি করে বার করা যায় বলো। এখন বলো, এই স্ট্রেট লাইন থেকে আলফা বিটার যা ডিস্টেন্স, এই স্ট্রেট লাইন থেকে এই পয়েন্টের ডিস্টেন্স থাকবে, এই সেন্টারটার যা ডিস্টেন্স হবে এখান থেকে স্ট্রেট লাইনটা থেকে, এখান থেকে y ইকুয়াল টু এক্স প্লাস 3 থেকে
এর যা ডিস্টেন্স এরও তাই ডিস্টেন্স হবে, সেটা কাজে লাগাই। ওকে, তো বলো y ইকুয়াল টু এক্স প্লাস থ্রি, তার মানে এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। এর থেকে আমি যদি এই স্ট্রেট লাইন থেকে আলফা কমা বিটা পয়েন্টে ডিস্টেন্স বার করতে চাই, সেটা কীভাবে বার করবো? এখানে বসিয়ে দাও আলফা মাইনাস বিটা প্লাস থ্রি বাই রুট আন্ডার এক্সের কোএফিসিয়েন্ট ওয়ান, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট মাইনাস ওয়ান, তার স্কোয়ার করলে সেই ওয়ানের স্কোয়ারই হবে। তাহলে এটা গেল কিসের ডিস্টেন্স? এটা গেল আলফা বিটা থেকে স্ট্রেট লাইনটার ডিস্টেন্স। এবারে 5 0 থেকে স্ট্রেট লাইনটার ডিস্টেন্স কী হবে? এই যায় 5 মাইনাস 0 প্লাস 3 বাই রুট আন্ডার সেই ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার, মানে এখানেও রুট টু এখানে রুট টু, এটা ক্যান্সেল হয়ে গেল। এখন বলো এখানে ডিস্টেন্স অ্যাকচুয়ালি আমরা মড নিই, তাই না? কিন্তু মড যদি না নিই, অ্যাকচুয়ালি দেখো দুটো ডিস্টেন্স দুই ধারে আছে, সুতরাং এখানে যে কোনো একটাই নেগেটিভ ইউজ করো। মড না নিলে হয় এধারে, না হলে এধারে নেগেটিভ নিতে হবে, অথবা দুটোই পজিটিভ হতে পারে। ঠিক আছে, মড মানে সেখানে চারটে পসিবিলিটি আসছে, দুটো পসিবিলিটি আসছে। ঠিক আছে, হয় যে কোনো একটার আগে মাইনাস নাও, অথবা দুটোই সেম সাইন থাকবে। তাহলে এটার আগে যেহেতু দুটো দুই সাইডে আছে, আমি এটার আগে মাইনাস নিলাম। ওকে, তাহলে আলফা মাইনাস বিটা প্লাস থ্রি ইকুয়াল টু, এটা কত হচ্ছে 5 প্লাস 3 ইজ 8, মানে মাইনাস 8, মানে আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 11, 8 আর 3 11। আর কি পেয়েছিলাম আমরা? আর পেয়েছি আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5, আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5। এই দুটো ইকুয়েশন থেকে বার করতে পারবো এখন। 2 আলফা ইকুয়াল টু, এটা কত হবে বলো? মাইনাস 11 থেকে আমরা যদি 5 বাদ দিই কত হবে? 6। ওকে, মানে আলফা ইকুয়াল টু -3। ওকে, আলফা ইকুয়াল টু -3। বিটা কোথায় পাবো? বিটা ইকুয়াল টু কি হবে বলো? বিটা ইকুয়াল টু 5 মাইনাস আলফা, মানে 5 মাইনাস -3, মানে 5 আর 3 8। তাহলে বিটা ইকুয়াল টু 8, 3 কমা -3 কমা 8। ঠিক আছে, এবারে বল তাহলে রেডিয়াস তো 5 পেয়ে গেলাম। ওকে, তাহলে এই সার্কেলটির ইকুয়েশন কি হবে? এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। তার মানে এক্স মাইনাস আলফার মান কত? -3, মানে এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 8 হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, মানে আর এর মান ছিল 5, তাই না? আর এর মান ছিল 5, এর রেডিয়াস 5 ছিল, রেডিয়াস 5, মানে আর স্কোয়ার মানে 25। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখান থেকে পাবো, আমি ডাইরেক্ট ক্যালকুলেশনটা করে নিচ্ছি। ঠিক আছে, তারপরে কি পাবো বলো? এখানে এক্সের সাথে কি যাবে? 6x প্লাস 6x মাইনাস 16y, তাই না? 6x এখানে 16y। ওকে, তারপরে এখানে 9 আর 28টা 64, 9 প্লাস 64 মাইনাস এই 25টা এখানে মাইনাস হবে, 9 প্লাস 64 মাইনাস 25, 9 প্লাস 64 মাইনাস 25, মানে 48 ইকুয়াল টু 0। তার মানে বলে এখন আমাদের ইকুয়েশনটা প্রশ্নে যেটা বলেছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। তার মানে জি ইকুয়াল টু বলো কি আছে? জি ইকুয়াল টু আছে আমাদের 6, এফ ইকুয়াল টু আছে আমাদের -16, সি ইকুয়াল টু আছে 48। তাহলে জি প্লাস এফ প্লাস সি ইকুয়াল টু কি দাঁড়াবে? 16, মানে এটা হচ্ছে কত? 6 মাইনাস 16 -10 প্লাস 48, মানে 38 হবে আনসার। ওকে, বোঝা গেল? আই থিঙ্ক বোঝা গিয়েছে। ওকে, তো নেক্সট প্রবলেমটা দেখো। ওকে, তো কি আছে এটা দেখো, নিজের একবার ট্রাই করে ফেলো, তারপর সলিউশন দেখবে। ওকে, প্রশ্নটাই ছোট করে দিয়েছি। এবারে দেখো, দেখো কি আছে এখানে? মড
আচ্ছা, লগ ফাংশন সবাই কিছু বলতে পারবে? লগ যদি থাকে এ বেস বি, এটার মানে কি? আচ্ছা, এটার মানে যাই হোক, এখান থেকে আমরা কি কি ধারণা করতে পারি? এটা যদি এক্সিস্ট করে বাস্তবে, তাহলে এটা সম্পর্কে কি কি ধারণা করতে পারি? প্রথম কথা, লগের ভিতরে এই যেটা আছে সেটা সবসময় পজিটিভ, বি ইজ গ্রেটার দ্যান 0। ওকে, আর এর সম্পর্কে কি ধারণা করতে, বেসটা সম্পর্কে কি ধারণা করতে পারি? বলো, বেস সম্পর্কে কি ধারণা করতে পারি? এটাও গ্রেটার দ্যান 0 এবং এটা নট ইকুয়াল টু 1। কেন কি বৃত্তান্ত, আমি বেশি ডিপে এখন যাচ্ছি না, ঠিক আছে? তোমরা যদি এগুলো না জানো বলবে কমেন্টে, ঠিক আছে? আমি লগের উপরে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? কারো যদি লগ সম্পর্কে বেশি কনফিউশন থাকে বলবে, সেটা কমেন্টে জানাবে অবশ্যই, ঠিক আছে? তো আমি এখন ধরে নিচ্ছি তোমরা এগুলো বেসিক জিনিস জানো, ঠিক আছে? আমি জাস্ট একবার রিকল করলাম। এটা হতে হবে পজিটিভ, এটাও হতে হবে পজিটিভ, এবং এটা নট ইকুয়াল টু 1 ধরা হয়, ঠিক আছে? এবারে দেখো, তাহলে এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পুরোটাই দিই আমি। ওকে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবারে এইখানটায় বলো কি আছে? আমি প্রশ্নটা আরেকটু বড় করে যদি দেখো কি আছে এখানে, লগ, মাথাটার কথা বলছি, ঠিক আছে? মাথায় কি আছে? লগ পাওয়ারের কথা বলছি, এক্স প্লাস 1, তারপরে 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার। ওকে, পরিষ্কার করে দেখি কি আছে। লগ, নিচে আছে এক্স প্লাস 1, উপরে কি আছে? উপরে বলতে এখানে কি আছে? 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে বলো, আমি বলছি লগ এ বেস বি থাকলে বিটা পজিটিভ হবে, মানে এই জিনিসটা পজিটিভ হবে, আর এটা পজিটিভ হবে, আর নট ইকুয়াল টু 1 হবে। তাহলে এক্স প্লাস 1টা পজিটিভ হবে, এটার মানে কি? এক্সটা গ্রেটার দ্যান -1 হবে। একটা জিনিস পেলাম। আর কি হবে বলেছি? এটা নট ইকুয়াল টু 1 হবে। ওকে, মানে এক্স প্লাস 1টা নট ইকুয়াল টু 1, তার মানে এক্সটা নট ইকুয়াল টু 0, ঠিক আছে? কারণ এক্স ইকুয়াল টু 0 হলে তো কি হবে? এক্স প্লাস 1টা 1 হয়ে যাবে। এটা পেলাম। আর কি বললাম না, এই ভিতরে এই জিনিসটা আছে, এই জিনিসটা হবে পজিটিভ, এই যে বিটা হয়ে যাবে পজিটিভ। ওকে, তার মানে ওটা পজিটিভ করি এখন। দেখো কি আছে, 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার ইজ পজিটিভ। তার মানে এক্স মাইনাস দিয়ে গুণ করছি বোথ সাইড, আমরা মিডল টার্ম করবো, তার আগে আমরা স্ট্যান্ডার্ড একটা ফর্মে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? মাইনাস দিয়ে গুণ করছি, তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। মাইনাস দিয়ে গুণ করলে কি হবে? ইউনিভার্স ডাইরেকশন চেঞ্জ হয়ে যাবে। এটা মিডল টার্ম করলে কি হবে বলো? মিডল টার্ম করলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 3। মিডল টার্ম তোমরা করবে, আমি আর কাটছি না মিডল টার্ম নিয়ে, ঠিক আছে? 1 ইন্টু -3 মানে -3 -3x প্লাস এক্স মাইনাস 2x, ঠিক আছে? এটাই হবে মিডল টার্ম করলে, আমি আর করছি না। ওকে, তো যাই হোক, এটা হলো, এটা লেস দ্যান 0। এখন তোমরা জানো এখানে কি আছে। আচ্ছা, এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মে কিভাবে লিখি? এক্স মাইনাস -1 ইন্টু এক্স মাইনাস 3 লেস দ্যান 0। ওকে, তাহলে আমরা কি কি পেয়েছি বলো? আচ্ছা, এটাকে আগে লিখি, কি পেলাম? এক্স মাইনাস -1 ইন্টু এক্স মাইনাস 3, দিস ইজ লেস দ্যান 0। এখন যদি এরকম হয় এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি লেস দ্যান 0, ঠিক আছে? যেখানে এ ইজ লেস দ্যান বি, এটা ছোট, এখন এ আর বি এর মধ্যে একজন ছোট একজন বড়, সে তো হবে, ঠিক আছে? সমান হয়ে গেলে আলাদা ব্যাপার, সমান হয়ে গেলে নেগেটিভ সে হবেই না, কারণ স্কোয়ার চলে আসবে, স্কোয়ার নেগেটিভ হয় না, ঠিক আছে? সুতরাং এখানে এ আর বি এর মধ্যে কেউ একজন ছোট, কেউ একজন বড়, ঠিক আছে? তো যাই হোক, আমি এটাকে ছোট ধরে নিলাম। তোমরা বি কেও ছোট ধরতে পারো, যেটা ছোট ধরবো সেটা লেফট সাইডে থাকবে, যেটা বড় ধরবো সেটা ওর থেকে রাইটে থাকবে। এখন লেস দ্যান 0 যদি এখানে থাকে, তাহলে আমরা কি জানি? এই মাঝের পোর্শনটা, এই ইন্টারভ্যালটা এ কমা বি, এই ইন্টারভ্যালটা, ঠিক আছে? তাহলে এখানে কি হবে বলো তো? এখানে আমাদের -1 আর 3, ঠিক আছে? -1 আর 3 মানে এই মাঝের পোর্শনটা, মানে কোন ইন্টারভ্যালটা পাচ্ছি? এক্স ইজ বিলংস টু -1, 3, এই ইন্টারভ্যালটা। অথবা এরকমও বলতে পারো, অর -1 লেস দ্যান এক্স লেস দ্যান 3। ওকে, তাহলে এই জিনিসটাও পেলাম। তো এর সাথে আগে যে দুটো পেয়েছে সেগুলো কম্বাইন করি। এক্স ইজ গ্রেটার দ্যান -1, এক্স ইজ নট ইকুয়াল টু 0।
এক্স ইজ গ্রেটার দ্যান -1 অ্যান্ড এক্স ইজ নট ইকুয়াল টু 0। ওকে, তো এক্স ইজ গ্রেটার দ্যান মাইনাস সাথে এখানেও পাচ্ছি আমরা, ঠিক আছে, সুতরাং এটা আর দরকার নেই। এক্স ইজ নট ইকুয়াল টু 0 মানে এক্স ইকুয়াল টু 0 কিন্তু এই মাঝখানে ঢুকে কিন্তু বসে আছে। ওকে, তার মানে আমাদের সলিউশন যেটা মানে লেফট সাইডে যেটা আছে সেখান থেকে আমরা কি পাচ্ছি না, এক্স এর ভ্যালু কেমন হবে না -1 থেকে 3 এর মধ্যে থাকবে ঠিকই, কিন্তু এক্স এর ভ্যালু 0 মানে মাইনাস এই সেটটা 0, ঠিক আছে। অথবা এরকম বলতে পারো -1 লেস দ্যান এক্স লেস দ্যান 3 অ্যান্ড এক্স নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এরকমই আমি বলছি, ঠিক আছে, মানে এই সেটের মধ্যে বিলং করবে এক্স এর ভ্যালুটা, লেফট সাইডটা তোমার ওয়েল ডিফাইন হওয়ার জন্য। ওকে, এখন বলো এখানে কি আছে mod x প্লাস 1 টু দি পাওয়ার ওই জিনিসটা। ওকে, কি আছে mod x প্লাস 1 টু দি পাওয়ার log x প্লাস 1 বেস কি 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার, 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার। এখন বলো যেহেতু এই জিনিসটা পজিটিভ, এক্স প্লাস 1 কি পজিটিভ হবে, কারণ এক্স প্লাস 1 পজিটিভ করেই তো আমরা এই পেলাম, আমরা এই ইন্টারভ্যালের মধ্যে আমাদের কাজ করতে হবে, সুতরাং এই ইন্টারভ্যালে এক্স প্লাস 1 তো পজিটিভ হবে, সুতরাং এটাও পজিটিভ, মডেরও দরকার নেই তাহলে আর কোনো, যেহেতু পজিটিভ হয়ে গিয়েছে। এখন লগের আরও একটা প্রপার্টি তোমরা মনে রাখবে, আশা করি জানো, যে মানে সোজা কথায় এখানে যা আছে এই লগের বেসটাও তাই আছে পাওয়ারে গিয়ে, সুতরাং এসব কিচ্ছু থাকবে না, শুধুই মাথাটা পড়ে থাকবে। ওকে, 3 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার। এখন এই জিনিসটা আবার পজিটিভ। ওকে, এই জিনিসটা আবার পজিটিভ। ওকে, তাহলে এখানে আমি লেফট সাইডে যেটা পেলাম সেটা হচ্ছে এই জিনিসটা, আর রাইট সাইডে কি আছে ইকুয়েশনটা, রাইট সাইডে 3 এক্স মাইনাস 3 ইন্টু মড এক্স, এক্স মাইনাস 3 ইন্টু মড এক্স। ওকে, আচ্ছা একটা কথা বলো, এই যে এই জিনিসটা তো পজিটিভ কারণ এই লগের ভিতরে আছে এখানে, সেসব করে আমরা এই সলিউশন সেট বার করেছি, ঠিক আছে। তো যাই হোক এটা লগের ভিতরে আছে মানে আপাতত পজিটিভ, তাতে কোনো সন্দেহ নেই, তাহলে এই জিনিসটা পজিটিভ, এই জিনিসটা mod x অলওয়েজ পজিটিভ, x মাইনাস 3 এই জিনিসটা পজিটিভ না নেগেটিভ, x এর মানটা কেমন, x এর মান দেখো কেমন আছে -1 থেকে 3 0 বাদে, -1 থেকে -1 থেকে 3 0 বাদে, মানে 3 এর থেকে ছোট x এর মান, তাহলে x মাইনাস 3 ইজ নেগেটিভ, দিস ইজ নেগেটিভ, তার মানে এটা পজিটিভ আর এটা এটা নেগেটিভ আর এটা পজিটিভ, মানে রাইট লেফট সাইডে কি হচ্ছে, লেফট সাইডে হচ্ছে পজিটিভ ইকুয়াল টু এধারে নেগেটিভ ইন্টু পজিটিভ, মানে নেগেটিভ পজিটিভ ইকুয়াল টু নেগেটিভ হবে না, সুতরাং ওই ইকুয়েশনের কোনো সলিউশন আমরা পাবো না ইন রিয়াল, ঠিক আছে। তাহলে এটাকে নো সলিউশন হবে, ইউনিক সলিউশন হবে না, ঠিক আছে। আচ্ছা এখানে অপশানগুলো আমি গুগল থেকে ডাউনলোড করা, সেখানেই আর কি যে অপশানগুলো মার্ক করা আছে ওখানেই দেওয়া ছিল, ঠিক আছে, এতে আমার কিছু করার নেই, ঠিক আছে। তো এখানে আমরা যতদূর দেখলাম এখানে অপশান এটাই সঠিক হচ্ছে, ঠিক আছে, তো নো সলিউশন, ঠিক আছে। তো আই থিঙ্ক আজকের ভিডিও এই পর্যন্তই রাখা উচিত, তো নেক্সট ভিডিওতে আমরা এর পরেরগুলো আবার সলভ করার চেষ্টা করব। ওকে, টাটা দিন, ভিডিওটা সবাই শেয়ার করবে বন্ধুদের মধ্যে, আর চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ওকে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তোমাদের সাপোর্ট কিন্তু একান্ত প্রয়োজন। ওকে, তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।